অ্যাকাউন্টিং বা ফ্রিল্যান্সিং গ্রুপে যারা আছেন তারাই হচ্ছে পরীক্ষা দিবেন। এখনো যদি এই নিয়ে কনফিউশন থাকে তাহলে কি বুঝলেন আপনি? না থাকলে আপনি কি গ্রুপে রাখতো না, তাই না? যারাই আছেন তারা আগামী সপ্তাহে আগামী শনিবারে আপনাদের পরীক্ষা হবে। জি স্যার। তাই দেখে সেইভাবে প্রিপারেশন। এখন জয়েন করতেছে, এখনো পর্যন্ত তারা জয়েন করছে, আমাকে তারা বলেন যে তাদের কারোর জিরো অ্যাকাউন্ট খোলা নিয়ে কোনো সমস্যা আছে কিনা। আসসালামু আলাইকুম স্যার। স্যার অ্যাকাউন্ট খোলা নিয়ে সমস্যা নাই, কিন্তু কাজের একটু প্রবলেম আছে স্যার। বলেন, বলেন। প্রবলেম হলো স্যার আমরা ব্যাংক অ্যাকাউন্ট যেটা ব্যাংক অ্যাকাউন্টে স্যার রিকনসাইল করা ছাড়া রিপোর্ট থেকে স্টেটমেন্ট পাওয়া যাইতেছে না। এমনকি যখন আমরা ফাইলটা আপলোড দিব তখন এগুলো রিকনসাইল করে নিব, আর রিকনসাইলটা কিভাবে করবো স্যার? আপনাকে গতদিন যা যা দেখাচ্ছিলাম সেই সম্পর্কিত কোনো সমস্যা আছে কিনা এইটা বলেন। আচ্ছা, না স্যার এই পর্যন্ত কোনো সমস্যা নেই। গতদিন যা যা নিয়ে আলোচনা করতেছিলাম এই নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? জেরোতে ওই ফাইন্যান্সিয়াল সেটিংস একটা দেখিয়েছিলেন, এটা আমার অ্যাকাউন্টে খুঁজে পাইনি। আপনি কি আপনার আপডেট করে নিয়েছিলেন? ইউজার যে আপডেট করতে বলছিলাম। জি স্যার, দুইটা আপডেট করেছি। আপনি স্ক্রিনটা শেয়ার দিয়ে দেখান। আমি তো আসলে মোবাইল থেকে জয়েন করেছি। আপনি যদি আপনার ইউজার আপডেট করেন তাহলে আমার তো ধারণা ফাইন্যান্সিয়াল সেটিং দেখতে পাওয়ার কথা। বুক কোন দেশে নিয়েছিলেন? স্যার বাংলাদেশ সিলেক্ট করেছিলাম। আপনার অ্যাকাউন্ট খোলার সময় বাংলাদেশ দিয়েছিলেন, বাট বিজনেসটা সেট আপ করার সময় কোন দেশে দিয়েছিলেন? বিজনেস বাংলাদেশে দিয়েছি। বাংলাদেশে দিয়েছেন? বাংলাদেশেরটা আমরাও তো কতদিন বাংলাদেশ নিয়ে আলোচনা করলাম। সেটিং টেটিং এগুলো আপনারা সবাই এখান থেকে ঠিক করে নিয়ে যাবেন। পরীক্ষায় কিন্তু সবচেয়ে বড় সমস্যা, সময় পাবেন না। পরীক্ষায় সময় পাবেন না, সমস্যা হচ্ছে। ওনারা কি আমাদেরকে ওই যে থিওরিক্যাল এগুলো কি খাতা দিবে নাকি আমরা সবই কম্পিউটার? না, সবই পেপারে দিবে, ওখান থেকে সব কিছু করতে হবে। আর এক্সেল যেগুলো টেস্ট এগুলো এক্সেল সব শুনতেছি, গতকালকে আমাকে বলতেছিল। আমি বললাম এক্সেল দিবে কিনা, বলে না সবই নাকি প্রশ্নই থাকবে, ওখান থেকে ম্যানুয়ালি আপনাকে সব তৈরি করে নিতে হবে। ম্যানুয়ালি নাকি আপনাকে 35, 44, 36, 44, 90। প্র্যাকটিক্যাল থাকবে আমাদের যে আমরা জিরোতে প্র্যাকটিস না, তো পুরোটাই প্র্যাকটিক্যাল ছাড়া তো প্র্যাকটিক্যালই তো পুরোটাই। এতদিন কি বললাম আর বুঝলেন কি? পুরোটাই হচ্ছে প্র্যাকটিক্যাল। আপনাকে জিরোতে যেটা করতেন এটাই তো প্র্যাকটিক্যাল, বুঝলেন না? জি জি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার তো জিরো অ্যাকাউন্ট, পুরান অ্যাকাউন্ট স্যার। ওই অ্যাকাউন্ট দিয়ে কি হবে না স্যার?
আপনি ওখানে জাস্ট একটা অ্যাড করে নেন, একটা বিজনেস অ্যাড করে নেন, হয়ে গেল। হ্যাঁ ওইটা বিজনেস অ্যাকাউন্ট। আর কুইক বুকসের একটা অ্যাকাউন্ট আছে আমার অনেক পুরান, হ্যাঁ ওই অ্যাকাউন্টে আমার অনেক আছে, ইনভয়েস বিল বলেন সবকিছুই আছে আর কি, এবং ব্যাংকের অনেক কাজ করছি। ওইটা থেকে আমি আপনাকে একটা জিনিস বলি, আপনি জিরোতে করবেন নাকি কুইক বুকসে করবেন এটা আপনার ব্যাপার। কার কি অ্যাকাউন্ট আছে এইগুলো নিয়ে তো এখন আলোচনা করে আসলে লাভ নেই। আপনাকে মনে করেন গতদিন আমি কি বলছিলাম, কিছু ইনভয়েস দিবে, তাই তো? বা এমন হইতে পারে যে আপনাকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার দেই, দিলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন আপনাকে কিছু ব্যাংক ফি দিল, আমি আপনাদেরকে একটা ব্যাংক ফি আপলোড করছিলাম না এরকম? কতদিন আপনাদের ফোল্ডারে একটা ব্যাংক ফি আছে না? ওই ব্যাংক ফির মতো কিছু ব্যাংক ফি থাকবে আপনাদের প্রশ্ন, ব্যাংক স্টেটমেন্ট যারে বলে। মনে করেন একটা ব্যাংক স্টেটমেন্ট দিবে, হইতে পারে এগুলো সবই হইতে পারে এইরকম। আপনাদের কিছু ব্যাংকের ইনভয়েসও আপলোড করতে দিতে পারে, আবার আপনাদের এরকম দিতে পারে, ব্যাংক ফিও দিতে পারে। ব্যাংক ফি আমি যে ডাউনলোড করলাম আছে কি নাই? স্যার আমি জানতে চাই এটা কি জিরো থেকে আর করতে হবে কি কুইক বুকস কোনো প্রবলেম হবে কুইক বুকস করলে? আপনার ওখানে লেখা থাকবে, আপনার ওখানে লেখা থাকবে যে কোনো একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করতে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। কোনটা ইউজ করবেন, জিরো কুইক বুক নাকি ফেরিক বুক নাকি বুক, এরকম আমার অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করতে বলে এরকম। তো জিরো বা কুইক বুক আপনি যেটা ইউজ করেন না কোনো সমস্যা নেই, আপনার যেটায় স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি। এখন যদি ইনভয়েস আপনাকে আপলোড করতে দেয় তাহলে কিন্তু আপনি কুইক বুকসে ইনভয়েস আপলোড করা একটু ঝামেলা। হ্যাঁ, কিন্তু জিরোতে এটা ইজি। আচ্ছা, 2, যদি আপনাকে ব্যাংক ফি ইনপুট করতে দেয় আপনি জিরো কুইক বুক যে কোনো জায়গায় এটা করতে পারবেন। এখন দেখেন আমি আপনাকে বলি, আপনাকে মনে করেন এরকম একটা ব্যাংক স্টেটমেন্ট দিবে, এরকম একটা ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দিবে। এরকম একটা ব্যাংক স্টেটমেন্ট ওনারা আপনাকে দিবে। এগুলো কিন্তু এক্সেলে থাকতেও পারে, আবার কাগজে লেখাও থাকতে পারে। কাগজে লেখা থাকলে মনে করেন ডেসক্রিপশন, অ্যামাউন্ট এরকম দেওয়া থাকতে পারে, ঠিক আছে? ডেট, অ্যামাউন্ট, ডেসক্রিপশন, পে বা রিফারেন্স, এরকম সামহাও একটা ব্যাংকের স্টেটমেন্ট যেমন হয় ওরকম থাকতে পারে। হ্যাঁ, এখন আমি যদি আপনাদের কোনো একটা ব্যাংকের স্টেটমেন্ট দেখাই, সাধারণত আপনারা সবাই মোটামুটি ব্যাংক স্টেটমেন্টের সাথে পরিচিত আছেন। এরপর আমি আপনাদেরকে একটা দেখাই, এরকম যে কোনো একটা ব্যাংক স্টেটমেন্ট দিতে পারে। এইটা নতুন সিলেবাসে আসছে। গত শনিবার, এই যে 2 দিন আগে শনিবারে, গতকাল শনিবারে যে পরীক্ষাটা হয়েছে না, এরকমটাই আসছে। মনে করেন আপনাদেরকে এরকম একটা ব্যাংকের স্টেটমেন্ট দিল, এরকম। এটা কিন্তু আমি বারবারই বলতেছি, আপনাকে এরকম পিডিএফ কপি মানে প্রশ্নের মধ্যে লিখাও দিতেও পারে, আবার এক্সেলের একটা কপিও দিয়ে দিতে পারে। এখন মনে করেন আপনাকে এরকম দিল, আমাকে বলছে যে এটা প্রশ্নেই দিছিল, আমি বললাম যে ব্যাংক স্টেটমেন্ট রিপোর্ট করতে দিয়েছিল, ক্যাটাগরিজ করতে দিয়েছিল, তাই এগুলো কি বলে এগুলো প্রশ্নের ভিতরে ছিল, এগুলো এক্সেল কপি দেই নাই। এক্সেল কপি না দিলে আপনাকে এটা দেখে দেখে এরকম বানাইতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা তো অনেক সময় লাগে। এটা অনেক সময় লাগে। ইনপুটের বিষয় এটা তো অনেক সময় লিখতে হবে স্যার, লিখে বানাইতে হবে স্যার। হ্যাঁ, লিখে আপনাকে বানাইতে হবে। এখন আমি জানি না একটা পরীক্ষা হলে কি হয়েছিল, আমি যা ওদের সাথে একটু কথা বলছি, ওরা আমাকে এরকম বলছে, বুঝছেন? এই যে আমাদের এই করতে হয়েছে, কি করতে হয়েছে আমি জাস্ট সেই ধারণার আলোকে আপনাদেরকে একটু আজকে ধারণা দিচ্ছি। তবে পরীক্ষাটা নিয়ে আমি বারবারই আপনাদেরকে বলতেছি, ওয়ারি দেওয়ার কিছু নেই। আপনি সবগুলো ইনভয়েস যদি নাও পারেন কোনো সমস্যা নেই, যতটুকু পারেন ততটুকু করবেন। থিওরি যেগুলো আপনাদেরকে আমি দিচ্ছি ওইগুলোই করবেন, মোটামুটি 1-2 কথা লিখে দেবেন। আপনি যে কোনো
যদি না পারেন আপনি একটা কম্পিউটারের সঙ্গে থাকবেন, প্রত্যেকটি গুগলের ফাইলকে 1-2 ব্যাংক নিয়ে লিখে নেবেন। ঠিক আছে? বুঝতে পারছিলেন না যে এই থিওরিটা মাথার থেকে খুব বেশি প্রেশার নিয়ে না, থিওরির জন্য খুব বেশি প্রেশার নিয়ে না। থিওরিটা কোনো প্রবলেম না, থিওরিটা স্যার বুঝিয়ে হ্যাঁ, স্যার। থিওরি আমি কত প্রিভিয়াস কোশ্চেন যতগুলো কোশ্চেন দেখে যা আছে সবগুলো ওখানে এই করে রাখবো। ঠিক আছে? কত লাগবে থিওরি যদি আমি ওদের নিয়ে একটা ধারণা দিতাম, আমি এখানে অ্যাড করে দিতাম। এখন দেখেন থিওরিটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এখন আপনাকে যে জিনিস দিতে পারে আমি সেটা নিয়ে আপনাদেরকে এখন একটু ধারণা দিচ্ছি। মনে করেন আপনাদেরকে এরকম একটা এক্সেল শিট দিলাম, ব্যাংক স্টেটমেন্ট দিল। ঠিক আছে? এখন ওই ব্যাংক স্টেটমেন্টটা বানানোর জন্য আপনাকে অবশ্যই একটা ফরম্যাট দিল, এটা মাথায় রাখবেন। আপনি যে ব্যাংক শিটটা বানাবেন এটা বানানোর জন্য ও আপনাকে একটা ফরম্যাট দিবে। এখন ফরম্যাটটা কি, যে ওই ব্যাংক স্টেটমেন্টে যা থাকবে আপনি সেইভাবে এইভাবে লিখবেন প্রথমে, বা পুরোটা এমনও থাকতে পারে আমি যে ফাইলটা নিয়ে আপনাদেরকে শেয়ার করছি আপনারা যদি ডাউনলোড না করে থাকেন তাহলে আমি এখন যাতে করবো ওখানে আপডেট হবে। ঠিক আছে? এটা হচ্ছে অনলাইনে, তো এটা অনলাইনে, আমার এটা হচ্ছে অনলাইনে, আমি যা যা করবো এখানে আপডেট হবে, আপনারা পরে দেখবেন। এখন মনে করেন এইটা আমার মূল ফাইল কথার কথা। এখন ওনারা হয়তো আপনাকে যে স্টেটমেন্ট, একটা ব্যাংকের স্টেটমেন্ট যা দিবে ওইটাই তো, ওর বাড়িটা কিছু দিতে পারবে না, সে পারবে? আপনাকে কিন্তু স্টেটমেন্ট কাজ দিক আপনাকে দুইভাবে করতে বলতে পারে। এক, এটা ম্যানুয়ালিও করতে বলতে পারে, আবার এটা সফটওয়্যারও করতে বলতে পারে। ঠিক আছে? এখন আপনি ওইটা দেখে দেখে ওদের তো হুবহু যেভাবে আছে আপনাকে তো হুবহু ওইভাবে লিখতে হবে, এমনটা না, আপনি আপনার মতো করে লিখবেন। আপনি ওদের ওই স্টেটমেন্ট থেকে কি নেবেন, ডেট নেবেন, ঠিক আছে, ডেসক্রিপশন নেবেন, অ্যামাউন্টটা নেবেন। এবার অনেক ব্যাংকে বা অনেক ক্রেডিট কার্ডে দেখবেন ওই কুরাস থেকে কি বাদ দিয়ে নেট হয়, আপনারা ওইভাবেই করবেন। পেপালের যে স্টেটমেন্ট গুলো হয়, আমি আপনাদের এখানে একটা পেপালের স্টেটমেন্ট দিয়ে দিই। ওরা আমাকে পেপালের কথা বলছিল, বুঝছেন? এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, আমি আপনাদেরকে সবই সুন্দর করে সব বলে দিচ্ছি। ওকে, দেখেন আপনারা ওই প্রোডাক্টটা কিনে দেখবেন যে ওখানে পেপারের একটা ইনপুট ফাইল আছে। এখন আমি বারবারই বলতেছি আমার এগুলো ডাইরেক্ট ইনপুট ফাইলের করে বানানো, বাট আপনাদের ওখানে আপনারা ডাইরেক্ট এরকম নাও পাইতে পারেন, একটু মডিফাই, একটু মানে আরো রতে পাইতে পারেন। এখন সবসময় আপনারা চিন্তা করবেন ওরা র ফাইল যাই ঠিক না কেন, যারা জিরোতে ইনপুট করতে যাবেন তারা ডেট, অ্যামাউন্ট, এই ডেসক্রিপশন বা এখানে ডিফারেন্সটা রাখতে পারেন। ক্লিয়ার? এটা হচ্ছে জিরোর জন্য, এটা হচ্ছে যারা জিরোতে ইনপুট করবেন। আপনার ওখানে ওই যে স্টেটমেন্ট ওরা দিল, ওখানে যেভাবে বলা থাকে না কেন, যারা হচ্ছে জিরোতে ইনপুট করবেন তারা প্রথমে এইভাবে বানাবেন। ঠিক আছে? এটা জিরো, একই সাথে দুই কাজ করবেন। আর যারা কুইক বুকসের জন্য কম্পিউটার মাধ্যমে এমনই করে, বিরক্তি করে দেয় এটা এত অ্যাপ। সরি, আপনাদেরকে কাউকে কিছু বলিনি। এখন এটা হচ্ছে কুইক বুকস, QUICK, কুইক বুকস। ঠিক আছে? কুইক বুকস যারা ইম্পোর্ট করবেন তারা রাখবেন ডেট, অ্যামাউন্ট আর ডেসক্রিপশন। তারা কুইক বুকসে কিন্তু এই তিনটা বেশি দিবে না, ডেট, অ্যামাউন্ট আর ডেসক্রিপশন এই তিনটাই দিবে। তারা তাদের জন্য এই পেই কিন্তু রাখতে পারবে না। ক্লিয়ার? এখন ওনারা আপনাদেরকে এমনটা বলতে পারে, আমাকে বললো যে এইটাই নাকি ওরা ম্যানুয়ালি করতে বলছে একবার, ম্যানুয়ালি একবার করতে বলছে। কেমন? এই জিনিসটা ম্যানুয়ালি করতে বলছে, আবার যেকোনো একটা সফটওয়্যারে করতে বলছে। এখন এটা যদি ম্যানুয়ালি আপনাকে করতে হয়
তাহলে কিন্তু এর বাইরে আপনাকে যে জিনিসটা রাখতে হবে সেটাকে বলা হয় লেজার অথবা টাকা অ্যাকাউন্ট। লেজার অথবা টাকা অ্যাকাউন্ট, ঠিক আছে? যেটা আপনি কিন্তু জিরোতে ক্যাটাগরিজ করতেন না, ক্যাটাগরিজ করে কি করতেন, যেকোনো একটা লেজার বা এতে ফেলতেন না, লেজার বা টাকা অ্যাকাউন্টে ফেলতেন না। আর কুইক বুকসও এরকম এই শব্দটা অ্যাড করে দিবেন, যারা কুইক বুকে অ্যাড করতে চান পরে, কারণ আপনাকে সফটওয়্যার ইয়েতেও করতে হবে, পরে সফটওয়্যারও করতে হবে, আপনি যে সফটওয়্যারই করেন না। ব্যাপারটা বুঝতে পারছেন? আর কুইক বুকসে যারা করবেন, আমি বারবারই বলতেছি এই পেইং কলমটা রাখবেন না, কারণ তাদের এই পেইংটা কিন্তু কুইক বুকস আপলোড নেয় না। আর ভালো করে দেখবেন যে সবসময় ওরা কিন্তু ডেট, টাইম, ফরম্যাট, কোন দেশে কি বিতর্ক এগুলো বলে দেয়, আপনারা সেইগুলো মেনটেন করবেন। ওরা শুধু এগুলো দেখে যে আপনি জিনিসটা ঠিকঠাক মতো করছেন কিনা। আপনার হয়তো ওখানে অনেকগুলো ট্রানজেকশন থাকতে পারে, আপনি সব পারার দরকার নেই। আপনি বলবেন ধর এই কপি পেস্ট কতটুকু পারা যায়, আমি যতটুকু পাচ্ছি এরকম বলবেন। ওনারা, আমি বারবারই বলছি, ওনারা পাস করায় দেওয়ার জন্য বসে আছেন। আপনাকে জাস্ট একটা ওসিলা দরকার পাস করার, মানে আপনার এটা একটু হয়ে যায়, আপনি 2-4 হাঁটলে ওরা আপনাকে হারাই দিবে, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছেন? কারণ দেখেন ওনাদের ফরম্যাটটা যদি এরকম হয়, এর বাইরে কোনো ফরম্যাট আসলে হয় না। আমরা যখন এক্সেলের কোনো কারো ডাটা করি তখন এরকমই হয় যে এই যে এরকমই ফরম্যাট হয়, যে যেমন এগুলো লিখার এগুলো লিখতে পারে, হয়তো আপনার এই অ্যামাউন্ট করে শেষে থাকতে পারে। আমরা যেরকম জিরোতে ইনপুট দেবো করি অ্যামাউন্টটা জিরো করে দিচ্ছি, কিন্তু ওনাদের বেলা এই অ্যামাউন্টটা আমাদের শেষে থাকতে পারে। বাট এর বাইরে আপনারা দেখবেন এখানে লেজার বা জিরো এ থেকে আমি পুরো বাংলাদেশে লেজার করতে পারি, আমরা যেমন কার্ড অফ অ্যাকাউন্ট বলি, এর বাইরে আর কিছু না। আমরা যেমন আলাদা জিনিস করি, 12 মাসের যদি টাকা হয় শেষে একটা মান করে একটা শব্দ দিয়ে দিই, তাহলে ওই মাসে কি রিটার্ন করতে হবে, বুঝছেন? কারণ এত কিছু করার দরকার নেই, যদি আপনার লাগে আপনি করে নিয়ে যান। ব্যাপারটা আমি বলি, ওরা আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট দিবে, যেটা পৌঁছে দিতে থাকবে, ওইটা দেখে দিলে আপনি কপি পেস্ট করে আপনাকে এখানে বসাতে হবে বা দেখে দেখে এখানে দিতে হবে। আপনি যে দিলেন অ্যামাউন্ট দিলেন, ওখানে যে লেখাটা আছে ওই লেখাটা দিয়ে দিলেন। লেখার পরে আপনাকে যে কাজটা করতে হবে, যেমন এইটা পরে আপনি কি বুঝছিলেন আমাকে সেরকম বলেন, এইটা পরে এটা কোন টাকা অ্যাকাউন্টে যাবে এটা কি বুঝছিলেন? এই লাইনটা বলে কে বুঝছেন? না স্যার, এই লাইনে তো চার্ট অফ অ্যাকাউন্টসের লেজার বুঝার কোনো অপশন দেখতেছি না স্যার। এই লাইনটা পরে আপনি চার্ট অফ অ্যাকাউন্টে কোন লেজারে যাবে এটা দেখেন এই রকমের থাকে ব্যাংক স্টেটমেন্টে, এর বাইরে ব্যাংক স্টেটমেন্টে লেখা কি কম থাকে। এখন এই যে জিনিসটা এমন না যে বাংলাদেশে যেমন মনে হচ্ছে হ্যাঁ বললাম স্টেশনারি টাইপের কিছু হতে পারে না। এটার নিয়ম কি জানেন? ওরকম নিয়ম কি জানেন? এখানে আপনার এই যে ডেসক্রিপশন বলে তো আপনাকে সাদা অ্যাকাউন্টে বুক করতে হবে, বাই জিরোতে এটা কি ক্যাটাগরিজ করতে হবে, এটা কি ক্যাটাগরিজ হবে, জিরোতে ক্যাটাগরিজ করতে হবে কি এই একই লেখা। আপনি যদি সর্বপ্রথম এই লেখাটা পড়ে এই লাইনটা পড়ে বুঝতে হবে যে এখানে এই যে কাকে আমি টাকাটা পে করতেছি, ঠিক আছে? এখন আপনি দেখেন এখানে আপনার কাকে পে মনে রাখতে পারেন তো? অস্ট্রেলিয়া পোস্ট। স্যার আমি এখানে পেয়ে একটা কলম বানায় রাখতে বলে আপনি বুঝতে পারলেন যেটা অস্ট্রেলিয়া পোস্ট। আর যদি কেউ বুঝতে না পারেন, প্রথমে তো আপনার পেই না থাকতে পারে, আপনার পেই থাকবে না, আপনার ব্যাংক স্টেটমেন্টে কিন্তু ডেট, অ্যামাউন্ট আর ডেসক্রিপশন। আমি আর একটু জিনিসটা আরো ইয়ে করি, আপনার কাছে জিনিসটা থাকবে। আপনি
এটা হচ্ছে বলি ব্যাংক স্টেটমেন্ট। আপনার কাছে জিনিসটা থাকবে জাস্ট এমনি এই আপনার ওনার যে ডকুমেন্টটা দিবে না দেখবেন এইরকমই থাকবে, কারণ এটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট এর বাইরে তেমন হয় না, ঠিক আছে? এখন এইটা দিল, এখন এইখান থেকে আপনাদের পেইটা বের করতে হবে বা ওনাদের অনেক স্টেটমেন্ট এবং পেই আলাদা আলাদা থাকে, ক্লিয়ার? কারণ আপনার যদি পেই থাকে তাহলে তো আপনার ভালো, আপনাকে মায়া আমাদের একটু লাইনে থাকবেন। হ্যাঁ এখন আপনি ধরে নেন যে আপনার ব্যাংক স্টেটমেন্টে এমন থাকবে ওই শিটে, ওইটা দিকে দিকে কিন্তু আপনার প্রথমে এখানে বানাই না, ঠিক আছে? বানানোর পরে আপনার ওই শিটে যদি পেই থাকে ভালো, কোনো ব্যাপার নেই, আপনি তো সুবিধা পাইলেন। আর পেই যদি না থাকে আপনাকে কিন্তু এখান থেকে পেইটা বেরিয়ে করে নিতে হবে। এখন পেই বেরিয়ে করার নিয়মটা সবসময় বুঝতে লাগলে এখানে যে নামগুলো আছে আপনি বুঝতে পারছেন, এই নামগুলোর ভিতরে এখানে পেপার আছে, একটা শব্দ আছে। এখন পেপার কি? পেপারের সাথে একটা পেমেন্ট গেটওয়ে, পেপারকে আসলে টাকা দেওয়ার মতো কিছু নেই, পেপারের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় টাকা দিই, তাহলে পেপার এখানে পেই না, ঠিক আছে? এখানে পেপার হচ্ছে পেই না, এখানে হচ্ছে আর একটা দেওয়া আছে নিয়মটা, তাকে এরকম গুগলের সার্চ দিতে হয়, কপি করে গুগলের সার্চ দিতে হয়, গুগলের সার্চ দিলাম। এখন দেখেন ওইটাকে সে বলতেছে প্রথমে অস্ট্রেলিয়া পোস্ট। এখন অস্ট্রেলিয়া পোস্ট যদি হয় তার মানে আমি ধরে নিতে পারি আমার পেইটা এখানে আছে অস্ট্রেলিয়া পোস্ট। এইভাবে পেইগুলো 1 বাই 1 সিলেক্ট করতে হয়। তাহলে আপনি আপনার যে ব্যাংক স্টেটমেন্টটা যদি ওনারে এক্সেল শিটে এরকম দিবে, আর যদি প্রশ্ন থাকে আপনি দেখে দেখে তো বানিয়ে নিলেন। এরপরে একটা দ্বিতীয় কাজ হবে, যদি পেই থাকে, আমি তো বারবারই বলছি, যদি পেই থাকে আপনি তো বেঁচে গেলেন, কোনো সমস্যা নেই, আপনার কোনো সময় বেঁচে যাবে। বাট যদি পেই না থাকে আপনাকে এইভাবে পেইটা বানিয়ে নিতে হবে, বানিয়ে নিলেন। এরপরও আপনার মনে করেন পেই যাওয়া হচ্ছে, বাট অস্ট্রেলিয়া পোস্টার কাজ কি আপনি জানেন না, তখন এইটাকে দিয়ে গুগলে সার্চ দিবেন অস্ট্রেলিয়া পোস্টার কাজটা কি। তিনটি অস্ট্রেলিয়া পোস্ট আসছে, পার্সোনাল বিজনেস ইন্টারপ্রাইজ গভর্নমেন্ট, এটা ক্লিয়ার আছে, পোস্টাল কাজ দিবেন। তাহলে যদি এইরকম কোনো কিছু দিয়ে থাকে তাহলে আপনারা কি বলতে পারেন? এটাকে আমরা অফিসে যদি আমাদের অফিসের পাশাপাশি কোনো কিছু যদি কুরিয়ার বা পোস্টাল সার্ভিসের জন্য কোনো খরচ করি, তাহলে আমরা অফিসে এটাকে কই নিয়ে যেতে দেই? ট্রাভেলে দেওয়া যাবে না, অফিস এক্সপেন্স অথবা কুরিয়ার সার্ভিস হিসেবে দিই স্যার। আপনার অফিসে কি কোনো কুরিয়ার সার্ভিস বা পোস্টাল কিছু কোনো খরচ দেওয়া যাবে এক্সপেন্স নেই আমরা কখনো, এটা পোস্টাল বা কুরিয়ার সার্ভিস দিই স্যার। তাহলে আমরা এটাকে তখন এই জায়গায় আপনাকে দিতে হবে পোস্টাল এন্ড কুরিয়ার, এরকম এটা আমরা যদি থাকে কুরিয়ার সার্ভিস। কারণ কেউ যদি বলে যে ভাই আমাদের অফিসে সঙ্গে দেয়, আপনি দিবেন। ধরুন এই দিয়ে আমি আপনি সারাদিন কথা বলে কখনো এক সময় পৌঁছাতে নাও পারি, মানে এটা একটা প্রতিষ্ঠানকে একভাবে ইউজ করে। এখন এই রেজাল্ট আপনি এইভাবে দিলেন, তাহলে আপনার কাজ এখন দেখেন A1 বিজনেস কনসালটিং প্রতিষ্ঠান, এরা আসলে কি করে, আমার টার্গেট থেকে আছে রেট, আপনার এইটা কিন্তু আপনার ওখানে ডেসক্রিপশন বই একটা বুঝতে হবে, বুঝে তারপরে আপনাকে পেজ নির্ধারণ করতে হবে। পেজ যদি নির্ধারণ করা থাকে তাহলে তো আপনার পেজ নির্ধারণ করা লাগবে না, আপনি এইটা কপি করবেন আর এটা সার্চ করবেন গুগলে, আপনার কাছে গুগল থাকবে গুগলে সার্চ করবেন, ঠিক আছে? এখন A1 বিজনেস কনসালটেশন এটা হচ্ছে বিদেশে যদি কেউ কোনো কিছু ভাড়া নিতে চায় তাহলে কিভাবে নিতে পারে। এক,
সরাসরি মালিকের কাছ থেকে নিতে পারে, আবার এজেন্সি মাধ্যমে নিতে পারে। বিভিন্ন এজেন্সি আছে তারা একটা এলাকায় 10টা বাসা ভাড়া নিয়ে দিচ্ছে, এই 10টা বাসা ভাড়াটা মালিককে বলবে যে আমি তোমাকে প্রত্যেক মাসে 10,000 করে টাকা দিব, এরপর আমি কত ভাড়া কালেক্ট করবো না সেটা আমার ব্যাপার, এটা তুমি আর কিছু না। ক্লিয়ার? জি। এই জায়গায় একটা প্রতিষ্ঠান আছে ইওর বিজনেস কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড। তাহলে এইটা আপনি যে রেট করেন অফিস রেন্ট এক্সপেন্সেস, তাহলে এটা আপনি দিবেন কি এক্সপেন্স বলে? অফিস রেন্ট এক্সপেন্সেস। এটা তো অফিস রেন্ট। এইভাবে আপনাকে কনসালটেন্সি ফি দেওয়া যাবে না? হ্যাঁ কনসালটেন্সি ফি তাহলে এটা কনসালটেন্সি কি হবে কেন? আপনি তো অফিস ভাড়া নিয়েছেন তাদের কাছ থেকে, আপনি যে ওদের কাছ থেকে অফিস ভাড়া নিয়েছেন, এটা তো বুঝতে পারছি স্যার। বুঝছেন? ঠিক আছে বলো। এখন দেখেন, এরপর দেখেন এটিএম উইথড্রয়াল কি করতে পারে? মালিক হয়তো অফিসের কার্ড ইউজ করে টাকা নিতে পারে, কারণ বিদেশে ওদের অফিসের ওই যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকে টিকিট কাটে দিতে দেন, বা ওই ব্যাংকে এটিএম না করতে যাবে, এখন ওই ইচ্ছা করতে নিয়ে টাকা উঠাইতেও পারে বা বিদেশে প্রয়োজনে উঠাইতে পারে। এখন আপনারা যতগুলো এটিএম থাকবে এরকম বা টাকা উঠাইতে ব্যাংক থেকে সবগুলো মালিকের নামে দেবেন, ওনার সিকিউরিটি। পরে নিজে যদি আপনাকে যদি জিজ্ঞাসা করে দেখে আমরা ওনার সিকিউরিটি দেবেন, মানে আপনি নিজে একটা ছোট ঠিকানা লিখে দিতে পারেন যে আমরা ভাবছি যে এই টাকাগুলো মালিক নিজে প্রয়োজনে উঠাইছে, এটা প্রতিষ্ঠানের সাথে এখনো রিলেশন নেই, ঠিক আছে? এই জন্য আমরা এগুলো ওনার সিকিউরিটিতে দিয়ে দিলাম। আর যদি এটা হয় যদি কোম্পানি লিমিটেড কোম্পানি, তার মানে লোন টু আর যদি এক মালিকানা কারবার হয় তাহলে দিবেন না সিকিউরিটি, ঠিক আছে? এরপর থেকে অফিসার বলে একটা যদি আমরা টাকা পে করছি, দেখেন তাহলে এই যে ডিরেক্টরস লোন অ্যাকাউন্ট সেটা দিতে হবে না? এটিএম উইথড্রল যেটা এটা তো স্যার মালিকের নাম স্যার, তো ডিরেক্টরস লোন অ্যাকাউন্ট দিতে পারবো। হ্যাঁ আপনি ওনার সিকিউরিটি তো দিয়েছে, ডিরেক্টর লোন তো একই জিনিস, শুধু কোম্পানির টাকা মমতা এক্সপেক্টেশন এটা নাম চেঞ্জ হয়ে যায়। যদি আপনারা এক মালিকানা কারবার হয় তখন আমরা ওনার সিকিউরিটি লিখি, আর যদি কোম্পানি হয় তখন লোন টু ডিরেক্টর লিখি বা ডিরেক্টর লোন লিখি, যেটা সুবিধা। বা শেয়ার হোল্ডার ডিস্ট্রিবিউশন কন্ট্রিবিউশন লিখি, আপনি কুইক বুকস পাবেন শেয়ার হোল্ডার ডিস্ট্রিবিউশন কন্ট্রিবিউশন, নিচে পাবেন লোন টু ডিরেক্টর বা ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটি, ওনার যে ইন্ডিভিজুয়াল বা ওনার এক্সপেন্স, এরকম অনেক নাম পাবেন। আপনার মূল থিম কি এটা তো উনি পড়লেই বুঝতে পারবেন, ঠিক আছে? এবার দেখেন অফিস এক্সপেন্স, এরকম যদি কোনো খরচ থাকে কথা তাহলে আপনি আপনার যে খরচ থাকে আপনাদের ওইটা মাথায় নিতে হবে, আপনি ওইটা কপি করবেন, গুগলে সার্চ দিবেন, আপনার কম্পিউটারে থাকবে গুগলে সার্চ দিবেন, দিয়ে দেখবেন যে অফিস এটা কি করে এই স্টেশনে দিয়ে দিতে হবে। আর এই জায়গাতে সেক্ষেত্রে টাকাটা আমরা পে করতে অফিসে স্টেশনে পাঠাবো, আর এখানে দেখবেন ইলিগেল স্টেশনে ক্লিয়ার? এইভাবে আপনি যেমন এই টাকাটা দেখেন এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে দিছে, এটা আপনি যখন দেখবেন ব্যাংকে ট্রান্সফার ইন্ডিয়ান ব্যাংকে ট্রান্সফার বা ব্যাংকে ট্রান্সফার বলেন, এবার বা গ্যাস বলে একটা গ্যাসের বিল, তাহলে এটা হচ্ছে পাওয়ার লাইন ডিউটিতে বা ইউটিলিটি এক্সপেন্স নামে এইভাবে দেন। আমরা ইউটিলিটি এক্সপেন্স নামে ইউটিলিটিস expense line কথা বলতে যাচ্ছিলাম। কিছু বলতে চাচ্ছিলেন ভাই? জি 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 বলুন।
রবি কি শুনতেছেন? হ্যাঁ স্যার একটু বাহিরে আচ্ছা আসতে ভালো হয় আর কি। মানে আমি যেটা মানে বুঝতে চাচ্ছি মানে এটা হলো যে আমরা তো যদি ওনারা আমাদের রবি ভাই আপনি কি শুনতেছেন? হ্যাঁ বলেন। রবি ভাই একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে ওরা যদি আমাদেরকে এরকম একটা কাগজগুলো করার জন্য আমরা সেগুলো আমরা আপলোড করবো না ইয়েতে আপলোড করবো হ্যাঁ নাকি আমি শুধু সেটিং করবো এরকম? আমি বলছি আপনাদের যদি দুইভাবে করতে দেয়, ম্যানুয়ালিও করতে দিতে পারে, আবার সফটওয়্যারও করতে দিতে পারে। ম্যানুয়ালটা আপনাদেরকে দেখাচ্ছি, এরপর সফটওয়্যারটা দেখাচ্ছি। ক্লিয়ার? ঠিক আছে এই পর্যন্ত সবাই বুঝছে না? জি স্যার। ওনারা যদি একটা এক্সেল ফাইল দেয়, আপনাকে একটা এক্সেল ফাইল দিল, কথাটা এক্সেল ফাইল দিলাম, হোয়াটএভার যেমনই হোক, আপনাকে জিরোবার কুইক বুঝছে জন্য এইভাবে বানাইতে হবে। এটা এমন এই ডিসক্রিপশন বানাবেন। কুইক বুঝছে জন্য সেটাকে এইভাবে মডিফাই করতে হবে। এটা আমি কতদিন বলছি আপনাদেরকে। এখন এরপর যদি ওনারা আপনাকে ম্যানুয়ালি করতে দেয়, ম্যানুয়ালি করার নিয়ম হচ্ছে এইটা। এর বাইরে আর কোনো নিয়ম নেই। এরপরও ওনারা পরীক্ষায় কোনো রকম জিরোতেই দেখাতে হবে, কুইক ঢোকা যাবে না। আচ্ছা এখন দেখেন এইটা হচ্ছে আপনার এইভাবে আপনি ম্যানুয়ালি করছেন। ম্যানুয়ালি করছেন, আপনি ট্রানজাকশন করে এটাকে লেজারে পোস্টিং দিচ্ছেন। যেটা এখানেও কিন্তু আপনি তাই করতেন। দেখেন আমি এখানে যেটা কি করতাম, যেটাতে এটাকে করতাম অস্ট্রেলিয়া পোস্ট, এটা হচ্ছে আমার পে, ও হচ্ছে পে। তারপর হচ্ছে কোই লিখে দিলাম অস্ট্রেলিয়া পোস্ট থেকে কুরিয়ার এন্ড কুরিয়ার ক্লিয়ার হয়ে গেল। সফটওয়্যারে আমার হয়ে গেল। আর জিরোতে যখন আমি এখানে করলাম তখন আমার এখানে হয়ে যাচ্ছিল। ক্লিয়ার? এখন দেখেন এইভাবে আপনি এইভাবে সবগুলো আপনি ম্যানুয়ালি তৈরি করবেন। যেমন ডক সাইড হচ্ছে কি আপনি এর সার্চ দেন, ডক সাইড দিয়ে করেন। ডক সাইড হচ্ছে ইলেকট্রনিক সিগন্যাল ইন্টেলিজেন্ট এই টাইপের ডিটেইল ইন্টেলিজেন্ট করার জন্য এগুলো ইউজ করে। তাহলে এটা মূলত হবে হচ্ছে সফটওয়্যার এক্সপেন্স বা সাবস্ক্রিপশন। যে সফটওয়্যারগুলোকে রেগুলার সাবস্ক্রিপশন দেয় সেটা সাবস্ক্রিপশন বলে বা সাবস্ক্রিপশন বলে, বা আমরা এটাকে বলি হচ্ছে সাবস এক্সপেন্স। আর সফটওয়্যার অ্যাজ এ সাবস্ক্রিপশন, মানে যে সফটওয়্যারটা সাবস্ক্রিপশন দিয়ে চালাতে হয়। সাবস্ক্রিপশন ফুল মিনিং হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সাবস্ক্রিপশন। ঠিক আছে? এটা এক্সপেন্স দিতে পারেন আপনি, বা কেউ যদি সফটওয়্যার এক্সপেন্স কোনো ভুল হবে না। ঠিক আছে? এখন দেখেন অ্যাপেলে কি জন্য টাকা দিচ্ছে? অ্যাপেলের সেলের জন্য টাকা দিতে পারেন, যে ওই অ্যাপেলে কোনো কিছু ইউজ করছে তার জন্য টাকা দিতে হয়েছে। এই তারপরে এটা হচ্ছে উইজ থেকে আপনি টাকা পাইছেন, এটা টাকা দিতে এমন বলতেছে, সেটা থেকে রিকোয়েস্ট করতে লোন লেখা আছে, লোন। তার মানে এটা হচ্ছে আমার একটা লাইব্রেরি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এটা থেকে আমি লোন নিছি। তাহলে আপনি এমন নামে লিখতে পারেন লোন, যদি আপনার ব্যাংক থাকে এরকম। এগুলো আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে ব্যালেন্স শিট আর ইনকাম স্টেটমেন্ট কোথায় যাবে, আর কোন দিকে যাবে। এটা আমার লাইব্রেরি অ্যাকাউন্ট, আপনি যেভাবে লিখে লিখেন সেটাই বুঝতে হবে আপনাকে, এটা আমার লাইব্রেরি অ্যাকাউন্ট আর কিছু না। ঠিক আছে? আমি লোন ওই ব্যাংকে দিলাম, তারপরে বুঝে গেলাম এটা আমার লোন অ্যাকাউন্ট। তারপর অ্যামাজনকে আমি টাকা পে করছি, অ্যামাজনের সাথে এটা মার্কেট প্লেস, ওই ওখান থেকে কেনাকাটা করতে। এই অ্যামাজন থেকে আপনি কি কিনছেন না কিনছেন যদি না বুঝেন, আমরা অনেক সময় ক্লায়েন্টের কাজ করতে গেলে অনেক সময় বুঝি না। এই অ্যামাজন থেকে আপনি কি কিনছেন, যে কোনো জিনিস কিনতে পারেন। আপনি কি জানেন অ্যামাজনে কিন্তু অনেক রকম এই সবগুলো দেখেন একটা ডেফিনিশন ছিল এগুলো কি করতে হয়। বাট অ্যামাজনে যে আমি কি করি, আমি খুঁজার উপায় আছে আমার। অ্যামাজন থেকে কি কিনছেন $80 দিয়ে আপনি বিজনেসের জন্য কি কিনছেন, খুঁজার কোনো উপায় আছে? এইরকম যদি কোনো কিছু না বুঝি আমরা, তখন আমরা এটাকে বলি আস্ক মাই অ্যাকাউন্টেন্ট বা আস্ক মাই অ্যাকাউন্টেন্ট। আস্ক মাই অ্যাকাউন্টেন্ট হয় যখন মালিক ফোন করে তখন।
আমার অ্যাকাউন্টেন্টকে আমি জিজ্ঞাসা করবো, আমি তো ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবো, ঠিক আছে? আপনি যে কোনোটাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সবকিছু আপনার খাবার দোকান সেইটা কি এইটাই পরিষ্কার করে দিতে চেষ্টা করবেন। পরিষ্কার কিন্তু এই বলবে না যে আমি 8 মাস ক্লায়েন্ট অ্যাকাউন্টে এই নিয়ে আপনার সাথে কিছু বলবে না। আপনি যখন এই ডিটেইল থেকে দেখবেন একটা সব ইউজ করবেন উনি বুঝবেন। উনি বলবেন যে আপনি এটা কেন লিখছেন, আপনি বলবেন যে স্যার আমি এটা ওই সাথে দিবেন আমি বুঝতে পারছি না, এটা আমার ক্লায়েন্টের কাছে জিজ্ঞাসা করুন। উনি বুঝতে যাক আপনার বোঝা ঠিক আছে। জিনিসটা এইরকম, ঠিক আছে? এটা জিরো যেটা মানে কি আমরা যে সফটওয়্যারটা ইউজ করছি তাকে আমাদের টাকা দিতে হবে, তাকে টাকা দিতে। কারণ এটাকে আপনি জিরো সাবস্ক্রাইব আমি বারবারই বলতেছি এটাকে সাবস্ক্রাইব বা সফটওয়্যার এক্সপেন্স বা সাবস্ক্রিপশন যে কোনো নামে আপনি দিতে দেখাতে পারেন, ঠিক আছে? তা আমরা এটাকে সাবস্ক্রাইব দিলাম এবং market.com বলে একটা এটা হচ্ছে market.com টা কি জিনিস? market.com হচ্ছে একটা মানে টুল সফটওয়্যার যেটা হচ্ছে ম্যানেজিং কোনো কিছু ম্যানেজ করার জন্য প্রজেক্ট রিলেটেড একটা সফটওয়্যার। প্রজেক্ট ম্যানেজ করার জন্য অনেক সফটওয়্যার ইউজ করে মানুষ ওই রকম এইভাবে সাবস্ক্রিপশন দিতে পারি। এবার দেখেন ইউনাইটেড ইয়ার তার মানে ইয়ার রেগুলেশন নিচ্ছে কোথাও দিছে, তাহলে এটাকে আপনি ট্রাভেল এক্সপেন্স দেশে কি হবে ন্যাশনাল ট্রাভেল, দেশে বাইরে ইন্টারন্যাশনাল ট্রাভেল। এই দুটো দিতে পারেন বা সবগুলো দিতে পারেন। এগুলা এরপর দেখেন কেমন পে কেমন ফাইনান্স, এগুলা হচ্ছে লোনের টাকা ওরা পে করতে, এই যে আমাদের দরকার নেই, তারপর বিলের দরকার নেই, তারপর এই যে ব্যাংক থেকে ও টাকা পাইছে কেন দেখেন লোন শব্দ লেখা আছে, তারপরে এটাতে ওই লোনের মতো আমি এখান থেকে লোন পাইছি। তো থেকে এই যে ফাইনান্স থেকে, ঠিক আছে? এরকম আপনার থাকতে পারে। এরপর মনে করেন যে হাফড্রাফট হচ্ছে একটা যেখানে সব ডকুমেন্টগুলো রাখা আছে, যেমন অনলাইনে রাখে না, এটা হচ্ছে সবকিছু হাফড্রাফটে রাখে, হাফড্রাফট থেকে 0 বা কুইক বুকসে লিংক করা যায়, তো অটোমেটিক ওয়ান থেকে এগুলো টান দেয়। এটাকেও সাকসেসফুল বলে। তো বিদেশে যা কিছু ইউজ করেন না কেন সব কিছু টাকা দিতে হয়, এই যে কিছু ইউজ করতে হয়। তবে এই বার্গেন ওয়্যার বার্গেন ওয়্যারটা কি আপনি যেটা সাহায্য দেবেন, বার্গেন ওয়্যারটা হচ্ছে যে একটা বড় একটা কি আপনার এই হার্ডওয়্যার আইটেম দিতে হয়। তাই এইগুলো সাথে ডিটেইল মেইনটেনেন্স করতে পারেন। যে আমি ডিটেইল মেইনটেনেন্স করার জন্য আমি ভালো আমার কিনছি, ক্লিয়ার? চলো এবার পেমেন্ট থ্যাংক ইউ এটা হচ্ছে ক্রেডিট কার্ডের বিল, আমাদের মাথায় দরকার নেই। কিন্তু আপনাদের একটা জিনিস সতর্কতা দেই, আপনারা যখনই ফিল আপ করবেন ডেটের কিন্তু ফরম্যাট বলে দিয়েছিল আমাদের পরীক্ষায়, ডেটের ফরম্যাট বলে দেন, সেই অনুযায়ী আপনারা এখানে ডেটটা লিখবেন। মনে করেন আপনাকে বলে দিল আগে দিন পর মাস তারপর বছর, আপনি মাস দিন বছর ওইভাবে করবেন, কম্পিউটারে ওইভাবে চেক করে নেবেন, ক্লিয়ার? না কিন্তু বা ওইটাও যদি আপনি মনে করেন যে আমি করতে পারতেছি না যে মাস দিন বছর, হ্যাঁ আপনি এমন ভাবে এখানে ডেট ফরম্যাটে রাখবেন যদি ইম্পোর্ট করতে হলে আপনি ইম্পোর্ট করতে পারেন ইজিলি। আর যদি ডেট নিয়ে ভেবে করে না করলে কিন্তু আপনি ইয়ে হয়ে যাবেন, ক্লিয়ার? এখন দেখেন এই যে এটাকে আমরা ওনার সিকিউরিটি বলতেছি, এটাকে ওনার সিকিউরিটি বলতেছি, এবার মাইক্রোসফটকে পে করতে এটা সাকসেসফুল বলতেছি, অনেক সময় গুগলকে পে করে, ঠিক আছে? এগুলো আমাদের দরকার নেই। এটা হচ্ছে ব্যাংক, এটা বিরাট ব্যাংক আমাদের এখন ব্যাংকে পে করতে আমরা ব্যাংক চার্জ, ঠিক আছে? এরপর হচ্ছে দুইটা গাড়ি কিনছে এখান থেকে, এটা মোটর ভেহিকল মানে ফিক্স আছে লাগাবে, হ্যাঁ আপনি এর মোটর ভেহিকল অনেকগুলো মোটর ভেহিকল আছে, আমরা কি করি আমাদের মধ্যে বুকিং করার সময় এটা তাকে রেজিস্ট্রেশন নাম্বার এটা গাড়ি সমান আলাদা আলাদা থাকে, কখনো মেলে না। ওই এস আর ঠিক আছে? এরকম আপনি যে আপনার প্রথমে কাজ আছে এটাকে সুন্দর করে সাজানো, এরপর পেইন্টার করা, আর ওই পেইন্টার হচ্ছে যে কাজ
কি কাজ করে আমার বিজনেসের সাথে কাজের কি সম্পর্ক, ব্যাস ক্লিয়ার। ঠিক আছে, ওই যে আমার বিজনেসের সাথে ওই কি সম্পর্ক, এইটা দেখে আপনাকে কি করতে হবে, এখানে চার্টার্ড অ্যাকাউন্টটা নির্ধারণ করতে হবে। ক্লিয়ার? এখন দেখেন আমাদের যেমন গতদিন বললাম যে ওই ধরনের লেকচার বলছি, এইরকম যদি আপনি ম্যানুয়ালি করতে যায়, আমাদেরকে ম্যানুয়ালি রেভিনিউ জেনারেশন করতে দিয়েছিল। কিন্তু ওই যে আমাদের সে পরীক্ষাটা বারবারই বলছিলাম, আমাদের যখন রেভিনিউ জেনারেট করতে দিয়েছিল, দেওয়ার পরে ওই রেভিনিউ কার কাছ থেকে কত পাইছি আমাদেরকে জানাতে বলছিল। মানে কোন যেমন আমাদের এখানে ছিল হচ্ছে এয়ারবিএনবি, ডিরেক্ট, তারপর হচ্ছে উইকিপিডিয়া। এখন কোন খাতায় কত টাকা ইনকাম করছি আমাকে দেখাইতে বলছিল, কিভাবে পাইভট টেবিলের মাধ্যমে। কারণ আমি যদি কুইকবুকটাকে হাইড করে দেই, আমি কুইকবুকটাকে হাইড করে দিলাম, তাহলে কুইকবুক কি বাদ দিয়ে দিব? আচ্ছা কুইকবুক জায়গাতে আছে শুধু দেখালে আমরা সবাই পারবো। সবাই যদি বলে তো পারলেন ওতে আমরা দেখে সবচেয়ে সহজ হবে। কুইকবুক আমাদের দেখালে ভালো হবে, জিরোতে আমরা করব, সমস্যা নেই। জিরোতে দেখা সবার জন্য। আচ্ছা, তাহলে কুইকবুকটা হাইড করে রাখলাম, বাদ দিয়ে দিলাম। ঠিক আছে স্যার? ওকে স্যার। এখন দেখেন আমাদের যেটা বলছিল, কারণ আপনাদের যদি আপনাদের এরকম না দেখেন 0/2 এইটা বাইরে অ্যাকাউন্টিং এইটা বাইরে কিছু নেই, এর বাইরে আরেকটা জিনিস আছে, সেটা পেরোল কনসেপ্ট কি সব জায়গায় চলে না। আপনাকে হয় ব্যাংক থেকে ইনপুট করতে দিবে, না হলে বিল বা ইনভয়েস ইনপুট করতে। এর বাইরে নাই তো, এর বাইরে কি ইনপুট করবেন আপনি কোন? একজন বলছে কুইকবুক লাগবে আব্দুর রহিম সাহেব। আব্দুর রহিম সাহেব জিরোতে বুঝতে পারতেছেন না? তাহলে আমার তো মনে হয় সবাই একটা দেখা দেয়, কারণ আপনাদের যখন কুইকবুক দেখাতে হবে ওখানে সময় লাগবে, মাঝে সময় লাগবে। এখন যদি মন করে কুইকবুক তো শিখলে আমাদের কিন্তু সবার সহজ হবে। এগুলো যারা আছে অনেকে কুইকবুক জানে না স্যার, বা জানে না। আসলে কুইকবুকে যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্ট খুলে ওখানে গিয়ে লগইন করে প্র্যাকটিস করা একটু ভালো আছে। জিরোটা আমাদের কিন্তু আপনাদের সমস্যা আছে। জিরোটা একটা অ্যাকাউন্ট করে আপনাদের করতে অনেক সময় দরকার। আর একটা করে দেখলাম আমরা কুইকবুকে অনেক কিছু আপনাদের থেকে হ্যাঁ জিরোটাই দেখেন উনি বলছেন লাস্টে দেখায় নেই। আচ্ছা, এখন দেখেন এখন উনারা এখান থেকে আপনাকে দিবে পাইভট টেবিল করতে দিবে। পাইভট টেবিলে আলাদা কোনো কিছু দিবে না, আমাদের তো কথা না। এখন বলছেন এখান থেকে উনারা পাইভট টেবিল করতে দিলে কি দিবে? আপনাকে বলছে আপনাকে এই লেজার স্ক্রিন ক্রস করছেন এইটাই, এই বাইরে এখান থেকে দেওয়ার কিছু নাই। আমরা ম্যানুয়ালি যখন করি তখন এইভাবেই করি। এইটা করার পরে পাইভট টেবিলে দেখি যে কোনটা আমার কত হয়েছে, তারপরে ওখান থেকে এটাকে পিএল এর ভ্যালুতে আলাদা করে ফেলাই। তাহলে দেখেন এই পাইভট টেবিলটা এইজন্য লাগে, এইজন্য ওনারা এই পাইভট টেবিলের উপরে বেশি জোর দেয়। তারপরে আমার যখন এই চার্টার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তখন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে ইনসার্টে যাবেন, গিয়ে এই পাইভট টেবিলে ক্লিক করবেন। আর কিছু করতে হবে না, পাইভট টেবিলে ক্লিক দেন, দিলে এখানে দেখেন পাইভট টেবিলে একটা ইনটা আসলো। আচ্ছা, সবচেয়ে বেটার হয় আমি এটাকে আপনাদেরকে অফলাইনে দেখাই, কারণ আপনারা তো ওখানে অনলাইনে পাবেন না। আপনারা এখানে পাবেন হচ্ছে অফলাইন ফোল্ডার। আমি অফলাইনে যাই, আমার অফলাইনে যাওয়ার সুযোগ আছে, আমি দুই পাশেই যেতে পারি। তাহলে আপনাদের এখানে একটা ফোল্ডার থেকে থাকার পরে এই অফলাইন, এটা হচ্ছে অফলাইন বলে। এখন আপনি এটাকে অফলাইনে অনলাইনের মধ্যে কিছু পার্থক্য আছে। এই ইনসার্টে যান, পাইভট টেবিলে যান, এখানে আপনাকে সর্বপ্রথম যেটা সিলেক্ট করতে হবে ডেট রেঞ্জটা আপনাকে সিলেক্ট করতে হবে। করার পরে আপনাকে
বলতেছে যে এইটা পাইপের টেবিলটা বানাবে, এটাকে নিউ ওয়ার্কশিটে বানাবে না এখানে রাখবে। আপনারা সবসময় এটা নিউ ওয়ার্কশিট দিবেন, দিয়ে এটাকে ওকে করবেন। দেখেন এখানে চলে আসলো। এখন উনি যদি বলে রেজারওয়াইজ তুমি আমার খরচগুলো দেখাও, ও যদি আপনাকে বলে যে তুমি আমাকে রেজারওয়াইজ খরচগুলো দেখাও, তাহলে আপনার রেজারওয়াইজ টিক দিবেন। এই যে আর আছে অ্যামাউন্টে টিক দিবেন। ক্লিয়ার? এই আমার হয়ে গেল। এখন ও আবার আপনাকে দেখেন কত রকম দেখাতে পারে, এইটা গেল। ও আপনাকে আবার বললো কি তুমি আমাকে এটাকে পেইন অনুযায়ী দেখাও। কথা আপনি যা কিছু করার দরকার নেই, এটাকে কপি করবেন, করে নিচে একটা পেস্ট করবেন। দেখুন একটা পেস্ট করবেন, আপনাকে আর নতুন করে বানাতে হবে না। এখন এখানে এটা রাখেন, এখানে বলেন এটা রেজাল্ট অনুযায়ী না, এটা পেইন অনুযায়ী। এই অনুযায়ী আমি জানি না যে সে আপনাকে কিভাবে দেখাতে বলতে চাইতে পারে। ওর মেন উদ্দেশ্য কি বলেন তো এখানে? ওর মেন উদ্দেশ্য পাইপের টেবিলটা পারেন এইটা হলো দেখার বিষয়, তাই না? তাহলে ও আপনাকে যেভাবে বললো এই যে এরকম এই আপনারা এটা নাম দিবেন পাইপের টেবিল। ঠিক আছে? পরীক্ষা হলো এইভাবে দিবেন পাইপের টেবিল। এরপর আর কি চাইতে পারে, আর তো তাহলে এখানে নেই, এই যে তিন মাসটা তাহলে মাস্টারাইজ চাইতে পারে। এরপর আপনি যদি বলে যে এই যে পাইপের টেবিলটা বানাইলে এখান থেকে কোনটা কি আইটেম এটা তুমি বলো, তাহলে আপনাকে বলতে হবে যে কোনটা ব্যালেন্স আইটেম বা পিএল আইটেম এরকম হতেও পারে। জানি না এটা বলার সম্ভাবনা হয়তো কম। ঠিক আছে? এক সেকেন্ড। তাহলে এইটা আর কিছু এখানে বলবেন। এখন দেখেন আমরা যখন এটা ম্যানুয়ালি তৈরি করি, এটা যখন আমরা ম্যানুয়ালি তৈরি করি, তাহলে এই খরচগুলো থেকে আপনাকে এখন কি করতে হবে বলেন তো? ম্যানুয়ালি যদি আপনি ধাপে ধাপে আগান, আমি এখন যেটা করি এটা কি জার্নাল থেকে লেজারে করতে হবে। এটা লেজারে করতে হবে না? আপনারা কথা বলেন। জি স্যার, এটা লেজার সিলেক্ট করতে হয়। লেজার থেকে যারা অনেক ভালো তারা তার পিএল বা ব্যালেন্স শিটে চলে পারে। আর যারা ভালো বলবেন না তারা এটাকে কি করবেন? ট্রায়াল ব্যালেন্স করবেন নাকি? ট্রায়াল ব্যালেন্সের যে ফরম্যাট আপনি এখানে ট্রায়াল ব্যালেন্সের ফরম্যাট বানান। ট্রায়াল ব্যালেন্সের ফরম্যাট আমরা কি লিখি বলতো? সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, সিরিয়াল পার্টি পার্টিকুলার ডেবিট ক্রেডিট। ঠিক আছে? এখন দেখেন এটা আপনি দুইভাবে করতে পারেন। ঠিক আছে? এটা দুইভাবে মাধ্যমে করতে পারেন। আর ম্যানুয়ালিও করতে পারেন। ঠিক আছে? তাহলে দুটো চলে আসছে কি এই পার্টিকুলারের মধ্যে আপনি দিবেন চার্ট অফ অ্যাকাউন্টের নাম, তাই তো? আর ওই অ্যামাউন্ট অটোমেটিক থেকে আপনাকে এখানে বসাই দিবেন। আপনি যদি এত কিছু না বোঝেন
অ্যাড করে এখান থেকে এটাকে কপি পেস্ট করবেন আর এখানে বসাই দিবেন। এখানে কিন্তু আপনার লেজারে কিন্তু কোথাও গ্যাস ব্যালেন্স কোথাও কিন্তু কোনটা এল আর কোনটা কি এরকম চাই না আলাদা করে। আপনি কোনটা ডেবিট আর কোনটা ক্রেডিট এটা আপনাকে নির্ণয় করতে হবে, তাই না? এখানে আপনি ডেবিট কোনগুলো ক্রেডিট কোনগুলো বলেন তো? ডেবিট হচ্ছে যেগুলো আপনার মাইনাস চিহ্ন সেগুলো হচ্ছে আপনার ডেবিট, তাই না? জি জি এগুলো হচ্ছে আপনার ক্রেডিট প্লাস চিহ্ন সেগুলো হচ্ছে আপনার ক্রেডিট। তাহলে আপনি মনে করেন এখান থেকে আপনারা যদি সহজ জিনিস এগুলো সব কপি করলাম, বসালাম। এখন আমরা ডেবিট দিব কোনগুলোকে, ডেবিট দিব এই দুইটাকে। আচ্ছা আমি আমি সব সব এখান থেকে এখান থেকে কপি করি, কপি করে আমি আমি ডেবিট ডেবিট বসাবো। বসালাম। আমি ডেবিটে সবগুলো বসালাম, যেগুলো মাইনাস আমি সেগুলো রাখলাম, রাখলাম, আর আর যেগুলো যেগুলো প্লাস প্লাস সেগুলো সেগুলো ধরে কপি কাট করে পরে বসাই দিবেন। এখানে এখানে আর আর কিছু নেই, ক্লিয়ার? ক্লিয়ার? এখানে এখানে আর আর কিছু কিছু আমার আমার নেই। নেই। তাহলে আর এইগুলো এইগুলো মাইনাস মাইনাস রাখতে রাখতে হবে, হবে, মাইনাস রাখলে আপনি বুঝতে পারবেন না। তাহলে এইগুলো এইগুলো প্লাস প্লাস করতে করতে হবে, হবে, আপনি একটা করে প্লাস করতে পারেন, বা বা সবসময় সবসময় মাথায় মাথায় রাখবেন মাইনাসকে মাইনাসকে সহজে সহজে প্লাস প্লাস করে করার উত্তর উদ্দেশ্য সমান সমান এই করতে এই যাবেন যাবেন, গুণ দিবেন দিবেন মাইনাস ওয়ান, এটা এটা প্লাস প্লাস হয়ে হয়ে গেল। গেল। এইভাবে এইভাবে সব সব সিলেক্ট সিলেক্ট করবেন, করবেন, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, আবার আবার কপি কপি করলেন, করলেন, এখানে এখানে এলে এলে ভ্যালু পেস্ট করে দিলেন। এই যারা সিলেক্ট এক্সেল জানেন জানেন তারা তারা তাদের কাছে ইজি, এই আমার এই সব আমার সব প্লাস প্লাস হয়ে গেল। তাহলে তাহলে এই এই যে যে আপনার আপনার দুই পাশ দুই পাশ মিলবে। মিলবে, আমার হয়তো আমার এখানে এখানে মিলবে, মিলবে, বাট বাট আপনারা আপনারা যখন প্রশ্নটা দিবে তখন কিন্তু অবশ্যই মিলবে, কারণ ওনারা ওইভাবে প্রশ্নটা আপনাকে দিবে। রেজাল্ট যদি আপনাকে এবার এবার দুই দুই পাশ পাশ মিলে মিলে যায়, যায়, আপনাকে এখান থেকে এখন PLR ব্যালেন্স শিট তৈরি করতে হবে। PLR ব্যালেন্স ব্যালেন্স শিট শিট কিভাবে কিভাবে করেন করেন আপনি আপনি সেম সেম ওইভাবে করতে হবে। এখন আমি আপনাদেরকে একটা ভালো বুদ্ধি বুদ্ধি বলি। বলি, আপনাকে আপনি এগুলো এগুলো হচ্ছে হচ্ছে পুরাই পুরাই বুদ্ধি। এই যে এই যে PL ব্যালেন্স ব্যালেন্স শিট শিট এগুলো করতে গেলে আপনার সময় সময় লাগে। লাগবে। আপনি আপনি কি কি করবেন? করবেন? এই জিনিসগুলো সব সফটওয়্যারে প্রথমে ইম্পোর্ট করবেন। ইনপুট করে প্রথমে আপনি টিটিএল ইয়ে বানাই বানাই নিলেন, একটা তাহলে ইনপুট ইনপুট ফাইল ফাইল করে করে যেটা যেটা বানাচ্ছিলাম বানাচ্ছিলাম এই এই বন্ধু বন্ধু আপনাকে আপনাকে বানাতে বানাতে হবে, হবে, এই এই বন্ধু এই এই বন্ধু বন্ধু আপনাকে আপনাকে বানাতে বানাতে হবে। হবে। আপনি আপনি এটা করে করে নিতে নিতে পারেন, পারেন, বাট এটা কোনো কোনো কাজ কাজে লাগবে না। সফটওয়্যারে সফটওয়্যারে এই তিনটা মাস মাস লাগবে, লাগবে, এই এই চারটা, চারটা, এই এই তিনটা। তিনটা। কারণ কারণ যেটা যেটা অ্যামাউন্ট অ্যামাউন্ট জিরোতে জিরোতে মাস মাস লাগবে লাগবে, বাকিগুলো বাকিগুলো সব সব অপশনাল। এখন এখন আপনি আপনি এখানে এখানে সবাইকে সবাইকে ক্যাটাগরি ক্যাটাগরিজ করে দিবেন। দেখেন দেখেন আমি যদি এখানে ক্যাটাগরিজ করি, আমি আপনাকে যদি দেখাই, তাহলে তাহলে ওই এক্সেলের ওই ওই জিনিসটা জিনিসটা আপনাকে আপনাকে লাগবে লাগবে না। না। বাট বাট এক্সেলে ছেলে কিন্তু কিন্তু উনি উনি এসে দেখতে থাকতে পারে আপনার কাছে। বারবার আমি বারবারই বলতেছি, ওনারা ওনারা যখন পরীক্ষা পরীক্ষা নেয়, নেয়, ওই ওই ফাইবার ফাইবার তখন নেয়, তখন এসে এসে দেখে ফাইভ ফাইভ টেবিল টেবিল আপনি আপনি কিভাবে করছেন, দেখান কি কি বৃত্তান্ত। ঠিক আছে? ঠিক আছে? এটা এটা হচ্ছে হচ্ছে আমি মালিকের মালিকের নাম। যদি যদি আপনার আপনার এইগুলো এগুলো বুঝতে বুঝতে সমস্যা সমস্যা হয়, হয়, WPN, ড্রাইভ। তারপরে হচ্ছে আমি বলে দিচ্ছি, দাদা, আপনি আপনি ফরম্যাটটা ফরম্যাটটা ইয়ে ইয়ে করুন, করবেন, ফরম্যাট। ফরম্যাট। আমি বলতে চাচ্ছি ফরম্যাটটা। প্রিন্টিং, স্টেশনারি, তারপর এটা হচ্ছে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার হয়েছে। এই সময় যখন আমার এখানে যদি একটা একটা ব্যাংক, ব্যাংক, আরেকটা ব্যাংকে ট্রান্সফার আসতেছে না। তাহলে হ্যাঁ, ব্যাংক ব্যাংক ট্রান্সফার ট্রান্সফার হলে হলে তখন দুইটা দুইটা ব্যাংক ব্যাংক লাগে। লাগে। তা আমি আমি আপাতত আপাতত এটাকে এটাকে বাদ বাদ দিয়ে দিয়ে দিলাম, দিলাম, আমরা আমরা এটা এটা ইগনোর ইগনোর করলাম। করলাম। তারপর তারপর এটাকে এটাকে হচ্ছে হচ্ছে সুপার সুপার গ্যাস, গ্যাস, UINI, ইউটিলিটিস নাই, এখানে ইউটিলিটির সাথে আমরা থাকে না, পাওয়ার পাওয়ার বলে, পাওয়ার পাওয়ার, লাইট লাইট, পাওয়ার পাওয়ার, হিটিং, এই শব্দটা ইউজ করি। স্যার এরকম যদি কোনো লেজার যদি পাওয়া না যায় তখন এটা কি করবো?
কোনো স্টার্টআপ অ্যাকাউন্ট যদি আপনি না পান তখন কি করবেন? জি তার জন্য আপনাকে স্টার্টআপ অ্যাকাউন্ট বানাইতে হবে। দেখাইছিলাম না? এখান থেকে সরাসরি বানানোর অপশন নাই স্যার। এখান থেকে শুনেন, এইটাই কিন্তু মানে কাকে দিচ্ছেন, হট মানে স্টার্টআপ অ্যাকাউন্টে আপনি বুক করতেছেন। আর যদি কোনো স্টার্টআপ অ্যাকাউন্ট আপনার না থাকে তাহলে আপনাকে গিয়ে ওই স্টার্টআপ অ্যাকাউন্ট বানাইতে হবে। দেখেন স্টার্টআপ অ্যাকাউন্টটা কিভাবে বানাইতে হবে, দেখেন অ্যাকাউন্টিং এ গিয়ে এই যে স্টার্টআপ অ্যাকাউন্ট, এখানে গিয়ে যে স্টার্টআপ অ্যাকাউন্ট আপনার নাই সেটা আপনি বানাতে হবে। যা আমার মনে হয় আছে স্টার্টআপ অ্যাকাউন্ট এখানে নাই, তাহলে আমাকে বানাতে হবে অ্যাড অ্যাকাউন্ট। একটা কোড নাম্বার দিতে হবে আমাকে। তার আগে আমাকে ঠিক করতে হবে এই সাবস্ক্রিপশনটা আমি কোথায় দিব, পিএলএ নাকি ব্যালেন্স শিটে। যদি পিএলএ হয় তাহলে পিএলএ কোথায় দিব, পিএলএ এটা আমার মনে হয় এক্সপেন্স, তাহলে আমি পিএলএ যে এক্সপেন্সে দিলাম, কোড দিলাম একটা 65। ওই কোড না থাকে তাহলে নিব, মানে এক কোড দিবার নাই না এখানে। এখানে আমি দিলাম সাস এক্সপেন্স। ঠিক আছে? এসে যদি না থাকে দেখেন আমি এখন এই অ্যাপেল লিখলাম, অ্যাপেল এই নিউ কন্টাক্ট যে না থাকে নিউ কন্টাক্টে দিয়ে দিবেন এইভাবে, এটাকে সার্চ করে বললাম নাই আমাকে এটা একটু আপডেট দিতে হবে। ব্যাংক ট্রানজাকশন দেখাচ্ছেন কারণ কি আমাদের ট্রানজাকশন বানাবো। আপনাদের এখানে কয়টা ব্যাংক অ্যাকাউন্ট আছে না? যদি থাকে তাহলে ব্যাংক ট্রান্সফার করতে পারবে, না থাকবে না। ব্যাংক ট্রান্সফার খোলা জিনিস, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করে দাও, আমি দেখাচ্ছি। এখন দেখেন এই অ্যাপেল, আপনি এটাকে সার্চ এক্সপেন্সে দিবেন, এখানে সার্চ এক্সপেন্স চলে আসছে। মনে করেন আমার পেপাল নামে আরেকটা অ্যাকাউন্ট আছে, তাহলে আমাদের কি করতে হবে, একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, আপনারা পেপারটা সবাই আপনাদের ব্যাংকে অ্যাড করে নেবেন বুকসে। আপনারা দুটো ব্যাংক অ্যাকাউন্ট রাখবেন। ক্লিয়ার? জি স্যার। এখন আরেকটা জিনিস বলি, বলতে এই পেপালে আপনারা পরীক্ষা হলে গিয়ে দেখলেন একটা নাম পেপাল আছে আর একটা নাম ক্রিয়াস আছে, আপনি জানেন না। আপনি তো প্রথম বিরাট নাকি, তাই না? জি স্যার। ফাইন ব্যাংক খুলছিল। মাথায় কোনো চাপ নেবেন না, অ্যাকাউন্টিং এ যাবেন, টাকা অ্যাকাউন্টে যাবেন, দেখেন যদি পেপাল নিয়ে যায় পেপাল সব জায়গায় থাকে, এইজন্য বলতেছি। আর যদি এই ব্যাংকের নামটা আরেকটা ব্যাংকের নাম হয়, জাস্ট আপনি এখানে খাস করে ক্লিক দিবেন একটা, দিয়ে ওই পুরো যে ব্যাংকের নাম পাবেন সেই ব্যাংকের নাম লিখে দিবেন, আপনার এই ব্যাংক চেঞ্জ করে। ক্লিয়ার? জি স্যার। বা আরেকটা জিনিস, আপনি যে এখন এইগুলো দেখে এটা ক্যাটাগরাইজ করবেন, ট্রানজাকশন ক্যাটাগরাইজ করবেন, বাট আপনি পরীক্ষার হলে গিয়ে দেখবেন ওই ব্যাংকটি আমার এই ব্যাংকের সাথে কিছু মিলবে না, এটা 100% কনফার্ম। এখন আপনাদের ব্যাংক আলাদা লেগে যায়, তাই না? আপনারা পরীক্ষা আগের দিন রাত্রিতে নতুন একটা সেটআপ করবেন, কোম্পানি তৈরি করে নেবেন। নাম আবার একটা বিজনেস চেক করবেন, বা যদি মনে করেন আমি আর বিজনেস সেটআপ করব না, তাহলে কি করবেন দেখেন, আমি বলে দেই এইটার ভিতরে ঢুকবেন। এটা হচ্ছে তার আগে পিন করে নিয়ে যাবেন, মানে আপনার টাই করতে যাচ্ছি। এখানে যতগুলো ব্যাংক স্টেটমেন্ট যা পিন করবেন সব এখানে থাকবে এরকম, এইগুলো সব সিলেক্ট করে নিয়ে যাবেন, তাহলে আপনারা পেজ লিখে যাবে না। কারণ আপনি সব ঠিকঠাক মতো করছেন, আপনারা এই হিসাব নিতে না, তখন তো আপনি বুঝতে পারবেন না। সবচেয়ে বেটার হয় যাওয়ার আগের দিন একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন আপনারা। এই বুকস এটার নাম চেঞ্জ করবেন কিভাবে, এখানে যাবেন, সেটিংসে যাবেন, অর্গানাইজেশন যাবেন, গিয়ে এইটার পাশে নাম লিখবেন হচ্ছে ডিলেট, এটা ডিলেট। কারণ আপনারা যারা আগে থেকেই হচ্ছে নিজের নামে অ্যাকাউন্ট নাম্বার মতো ওরা পরীক্ষার জন্য তো নিজের নামে অ্যাকাউন্ট করতে পারেন, এমনও হতে পারে পরীক্ষার দিন বলা কোম্পানি
তখন তখন আপনি আপনি কি কি করবেন? করবেন? তখন এই তখন এই ডিসপ্লে ডিসপ্লে নেম আর নেম আর লিগ্যাল লিগ্যাল নেমে নেমে নাম নাম বসাই বসাই দিবেন। দিবেন। আর আর নতুন করে ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট একটা অডিশন অডিশন অ্যাড অ্যাড করতে করতে গিয়ে গিয়ে আবার সেটিং টেটিং সেটআপ সেটআপ এগুলো এগুলো ঝামেলা ঝামেলা হতে হতে পারে। পারে। আবার আবার এমন এমন হতে হতে পারে পারে বলতে ও পারে বলতে এই পারে ইউএস ইউএস এর কোম্পানি কোম্পানি এই এই করো করো সেই সেই করো, করো, তাহলে তাহলে নতুন নতুন একটা একটা বিজনেস বিজনেস সেটআপ সেটআপ করে করে নেবেন। নেবেন। মানে মানে যেটা যেটা করলে করলে আপনার আপনার জন্য জন্য সুবিধা সুবিধা কিন্তু কিন্তু সেইটাই সেইটাই কনভার্ট কনভার্ট হবে। হবেন। আমি সব সব রকম রকম বলে বলে দিচ্ছি দিচ্ছি আপনাকে। আপনাকে। যদি মনে করেন যে আপনার কোম্পানি কোম্পানি সেটআপ সেটআপ থেকে থেকে কোনো কোনো ঝামেলা ঝামেলা নেই, নেই, তাহলে তাহলে আপনি আপনি নতুন নতুন যেটা যেটা নিয়ে নিয়ে গেছেন গেছেন ওইটাই ওইটাই আপনি আপনি ইউজ ইউজ করবেন। দেখেন আমি দেখেন এটা আমি এটা করতেছি, করতেছি, আমার আমার ওই ওই কোম্পানি কোম্পানির নাম নাম হিসেবে হিসেবে ডিলেটেড ডিলেটেড সেট করে দেবেন। আমার আমার পুরাতন পুরাতন কোম্পানি কোম্পানি এটা এটা ডিলেট ডিলিট করে করে দিলাম। দিলাম। আমি আমি একটু একটু রিকোয়েস্ট রিকোয়েস্ট করলে করলে এর এর নামে নামে শিখে শিখে ডিলেট ডিলিট চলে চলে আসবে। আসবে। এই যে তাহলে আপনি তাহলে আপনি বুঝতে বুঝতে পারবেন যে পারবেন যে এইটা এটা না, না, আপনার আপনার নামে নামে যেটা যেটা থাকবে থাকবে সেটা সেটা আপনার। আপনার। কারণ আপনি কারণ আপনি সেটিং 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 আগে আগে করে থেকে করে এগুলো এগুলো করতেও করতেও 2 দুই 1 এক মিনিট সময় সময় লাগবে না। লাগবে না। আপনি আপনি ওখানে হাতে 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 অডিশন অডিশন অ্যাড অ্যাড করতে করতে পারবেন। পারবেন। এখানে এখানে আপনি আপনি অডিশন অডিশন গিয়ে গিয়ে ওখানে যদি ওখানে যদি পোস্টে পোস্টে কি কি নাম নাম কি কি টাইপের টাইপের বিজনেস বিজনেস বলা এরকম থাকে বলা আপনি থাকে অ্যাড আপনি করে অ্যাড দিতে করে পারবেন, দিতে কোনো পারবেন, কোনো বিষয় না। বিষয় না। ক্লিয়ার? ক্লিয়ার? জি এগুলো স্যার। করতে এগুলো সময় করতে লাগে। সময় লাগে। কিন্তু কিন্তু ওই যে ওই ব্যাংক যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এগুলো এগুলো করতে করতে সময় সময় লাগবে লাগবে না। না। যদি যদি মনে মনে করেন এই করেন এই সময়গুলো আমি সময়গুলো আমি বাঁচাতে বাঁচাতে চাই, চাই, অল্টারনেটিভ অল্টারনেটিভ ওয়ে ওয়ে আপনাকে আমি আপনাকে আরেকটা আমি বলে আরেকটা দিলাম। বলে দিলাম। এই এই আপনি আপনি হাস করে হাস করে গিয়ে গিয়ে সেটিং সেটিং এ এ গিয়ে গিয়ে এখানে গিয়ে এখানে আপনার গিয়ে নামটা আপনার সব নামটা চেঞ্জ সব করে চেঞ্জ দিতে করে পারেন। দিতে পারেন। ঠিক আছে? ঠিক আছে? তা আমাদের আমাদের বুকটা বুকটা বাংলাদেশি, বাংলাদেশি, ওখানে ওখানে আপনাকে আপনাকে দেখা গেল অস্ট্রেলিয়ার বুক বুক দিতে দিতে পারে পারে বা বা ইউকে ইউকে দিতে বুক পারে দিতে বা পারে বা অন্য অন্য দেশের দেশের দিতে বুক পারে, দিতে আমি পারে, জানি আমি না। জানি না। তখন তখন আপনি ওই আপনি ওই নতুন করে নতুন একটা করে একটা খুলে খুলে নিতে নিতে পারেন। পারেন। আর যদি আর মনে যদি করেন যে মনে ওইটা করেন যে খোলা ওইটা লাগবে খোলা না, আমার লাগবে না, ইজি আমার হয়ে ইজি যাচ্ছে, হয়ে যাচ্ছে, এটাই সেই হওয়াই হওয়াই দিবেন। দিবেন। ঠিক আছে? ঠিক আছে? এরপর এরপর হচ্ছে হচ্ছে আপনি আপনি ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দুটো দুটো খুলে খুলে নিয়ে নিয়ে গেছেন, গেছেন, মনে মনে করেন করেন আপনি আপনি 4 4 লাখের জন্য লাখের ব্যাংক জন্য অ্যাকাউন্ট ব্যাংক খুলে অ্যাকাউন্ট নিয়ে খুলে গেছেন। নিয়ে গেছেন। এখন গিয়ে এখন গিয়ে দেখতেছেন দেখতেছেন আপনার আপনার ব্যাংকের ব্যাংকের নাম নাম মিল মিল করতেছে না। করতেছে না। আপনি আপনি অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে যাবেন, যাবেন, স্টার্ট অফ স্টার্ট আপ অ্যাকাউন্টে অ্যাকাউন্টে যাবেন, যাবেন, গিয়ে জাস্ট জাস্ট এই এই দুইটা থেকে দুইটা নাম থেকে নাম চেঞ্জ চেঞ্জ করে করে দিবেন। দিবেন। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। এই এই হচ্ছে হচ্ছে অল্টারনেটিভ ওয়ে। অল্টারনেটিভ ওয়ে। আপনি ইচ্ছা আপনি করলে ইচ্ছা আবার করলে আমি আবার আমি যেভাবে যেভাবে বলছি বলছি ওইভাবে ওইভাবে করতে পারেন। করতে পারেন। উনি যদি উনি বলে যদি যে বলে আপনি যে আপনি কিভাবে কিভাবে ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট করতেন অ্যাড দেখান তো, করছেন আপনি দেখান তো, দেখাবেন। আপনি দেখাবেন। নট ওয়ে। নট ওয়ে। আর ওনারা ওনারা সময় সময় চাইলে চাইলে এক্সট্রা এক্সট্রা সময়ও দেয়। সময়ও দেয়। আমি বারবারই বারবারই বলছি বলছি ওনারা ওনারা খুবই খুবই হেল্পফুল। হেল্পফুল। আপনি শুধু আপনি শুধু ধৈর্য ধৈর্য ধরে ধরে ঠান্ডা ঠান্ডা মাথায় মাথায় পরীক্ষা পরীক্ষা দিবেন। দিবেন। আপনি আপনি 2 পা দুই পা আগাবেন, আগাবেন, উনি তো আপনাকে উনি আরো আপনাকে 5 আরো পা 5 আগায় পা নিয়ে আগায় চলে নিয়ে যাবে। চলে যাবে। এগুলো এগুলো সব সব আপনাকে আপনাকে সব সব ভাবতে হবে, ভাবতে এমন হবে, কোনো এমন কথা কোনো নেই। কথা নেই। আপনি একটা আপনি বিজনেস একটা অ্যাড বিজনেস অ্যাড করবেন, করবেন, দুইটা দুইটা ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলবেন, খুলবেন, উনি উনি আপনাকে আপনাকে 20টা 20টা ট্রানজেকশন ট্রানজেকশন দিচ্ছে, দিচ্ছে, আপনি আপনি সেখানে সেখানে 5টা 5টা পাচ্ছেন। পাচ্ছেন, আর আর বলবেন স্যার বলবেন সময় স্যার স্বল্পতার সময় জন্য আমি স্বল্পতার জন্য পারিনি, আমি পারিনি, উনি উই মেনে উনি নেবেন। মেনে নেবেন। আপনি যে আপনি পারেন পারেন এইটাই উনি এইটাই উনি দেখতে চায়, আর দেখতে কিছু চান, না। কিছু না। আচ্ছা, এখন এখন আসেন আসেন, আমি যে আমি যে বুদ্ধিটা বুদ্ধিটা আপনাদেরকে আপনাদেরকে শেখাতে শেখাতে চাচ্ছিলাম, চাচ্ছিলাম, আমরা মনে আমরা করেন মনে করেন এখানে এখানে হয়ে গেল হয়ে গেল আমাদের আমাদের ইয়ে, ইয়ে, এখানে এখানে আমি আমি এই এই পদ্ধতিটা আপনি পদ্ধতিটা আপনি ইজিলি করতে ইজিলি করতে পারবেন পারবেন না? না? এই রেজাল্ট রেজাল্ট কত, এই কত, ট্রায়াল ট্রায়াল ব্যালেন্স ব্যালেন্স কত? কত? জি স্যার। কেউ না কেউ পারলে না পারলে বলবেন যে বলবেন স্যার যে আমি স্যার আমি এগুলো এগুলো পারবো না। পারবো না। আপনি আপনি ব্যাংকের ব্যাংকের স্টেটমেন্টটা স্টেটমেন্টটা কপি কপি করে করে বসালেন, বসালেন, এইভাবে এটা এইভাবে এটা বানালেন, বানালেন, পাইভট পাইভট টেবিলটা টেবিলটা এইভাবে এইভাবে করলেন, করলেন, এবার ট্রায়াল ট্রায়াল ব্যালেন্সটা ব্যালেন্সটা কপি কপি পেস্ট পেস্ট করে করে কিন্তু কিন্তু আপনি আপনি এখানে এখানে পারবেন। পারবেন। কিন্তু কিন্তু আপনি আপনি পিএলআর এটা এটা বুঝতেছেন না বুঝতেছেন না কিভাবে কি কিভাবে কি করবেন না করবেন না করবেন। করবেন। এই এই ক্ষেত্রে আমি ক্ষেত্রে আমি বলতেছি বলতেছি ওনারা ওনারা আপনাকে আপনাকে জিরোতেও জিরোতেও করতে করতে দিবে, দিবে, কারণ কারণ আমাদের আমাদের ইনভয়েস ইনভয়েস ম্যানুয়ালি ম্যানুয়ালি করতে করতে দিছিল, দিছিল, জিরোতেও করতে জিরোতেও করতে দিছিল। দিছিল। আপনাকে যদি আপনাকে যদি ইনপুট ইনপুট ফাইল ফাইল দিয়ে দিয়ে পিএল পিএল ব্যালেন্স ব্যালেন্স করতে করতে বলে, বলে, জিরোতেও জিরোতেও করতে করতে বলবে, বলবে, মানে মানে যেখানে যেখানে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং সফটওয়্যারে করতে সফটওয়্যারে বলবে, করতে আবার বলবে, আবার ম্যানুয়ালি ম্যানুয়ালি করতে বলবে। করতে বলবে।
এখন এখন আপনি এগুলো বলে দেন আমি সব করলাম, আপনি তো এগুলো সব এখানে ইনপুট করবেন, করে টাকা টাকা অ্যাকাউন্টে করবেন, করার করার পরে পরে এই যে জিনিসটা করবেন আমি টাকা অ্যাকাউন্টে আগে করি করি এই এই কুড়িটা একটা ট্রানজেকশন ট্রানজেকশন ক্রিয়েট করে ফেলি, ক্যাটাগরিজ করে ফেলি। আমি আমি যেটা যেটা ডিলিট করছিলাম, এই যে এটা ডিলিট করছিলাম, তাহলে এটা আমি আবার আবার ফিরে আনতে পারি। এগুলো অনেক অনেক ব্যাপার ব্যাপার স্যাপার, এগুলো এখন এত কিছু বিস্তারিত দেখাতে চাচ্ছি না। এখন এই যে যেটা ব্যাংক, এটা আমাদের পেপালে গেছে, যখন দুটো অ্যাকাউন্ট থাকবে তখন এই পেপালে ট্রান্সফার চলে আসছে, বুঝছেন? আগে ছিল না। কারণ আমি এখন আমি এটাকে এটাকে পেপালে পেপালে ট্রান্সফার করে দিলাম, ব্যাস ওকে। এখন এটা এখন এটা লোন, ওয়েস্টপ্যাক থেকে আমি লোন লোন পাইছিলাম, ওয়েস্টপ্যাক থেকে লোন পাইছিলাম, আমি আমি এখানে এখানে লোন লোন ওয়েস্টপ্যাক লোন লোন ওয়েস্টপ্যাক ওয়েস্টপ্যাক গুলো আমার টাকা অ্যাকাউন্ট নাই। এখন তাহলে আমাদের আমাকে কি টাকা অ্যাকাউন্ট বানাইতে হবে, তাই না? আমি আমি উপরে উপরে টাকা টাকা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বানাইতে পারি, বা দেখেন এখান এখান থেকেও থেকেও বানাইতে বানাইতে পারি, পারি, এখান থেকে এখান আমার থেকে আমার অপশনে আপনাকে এখানে গিয়ে বানাই আসতে হবে। যখন যে যখন টাকা যে টাকা অ্যাকাউন্ট লাগবে লাগবে এখান থেকে এখানে বানাই গিয়ে বানাই আসতে হবে। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এটা কি আমার একটা লাইবিলিটি লাইবিলিটি অ্যাকাউন্ট না অ্যাকাউন্ট না, নন কারেন্ট লাইবিলিটি না লাইবিলিটি না, জি স্যার। ব্যাংক লোন
নন কারেন্ট লায়াবিলিটি আমি এই যে এখানে লোন ওয়েস্ট ট্যাগ বুঝলে স্যার আমরা চার্ট অফ অ্যাকাউন্টের একটা ট্যাব ওপেন করে রাখুন বলেন আপনার কথা বুঝতে আবার বলেন চার্ট অফ অ্যাকাউন্টের একটা ট্যাব আলাদাভাবে ওপেন করে রাখুন দরকার হলে ওইখান থেকে যে শর্টকাটে তৈরি হ্যাঁ করুন। হ্যাঁ 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 ওখানে গিয়ে আপনি এই চার্ট কোড তো নিয়ে কোনো মাথা ব্যথা করতে হবে না কোড একটা যত মতো দিয়ে দিবেন এটা পরীক্ষার জন্য ওখানে ওখানে আপনি মাঝে না এখানে লোন শুধু দেখবেন যদি অনেক কোড আছে আপনি মনে করেন আমি কিন্তু লিখতাম তো বলবেন যে না অলরেডি এটা আছে নট অ্যাভেলেবল সমানে সেল আপনি ওটা চেঞ্জ করে আরেকটা লিখবেন 505 510 এটাও আছে এটাও হবে না 505 এটা অ্যাভেলেবল আপনি এটাই লিখবেন এই আর কিছু না লোন লোন এমজেড না এমজেড না এমজেড ব্যাংক দেখছিলাম না এই এখন দেখেন এটার জন্য আমাদের একটু রিফ্রেশ করে নেবেন না হলে কিন্তু আপডেট হয় না ওইগুলো এখানে আসবে না আর সবসময় যদি মাথায় রাখবেন এখানে দেখেন মাঝখানে কোনো কিছু আছে এখন না স্যার আপনি যদি এখানে ওপেন লিখাটা না আসে সময় এটা আপনার বুঝতে পারেনি দেখেন আমি এখানে লিখলাম লোন ওয়েস্ট ট্যাগ বাট ও আমাকে ওকে দিবে না আমি যখন এখানে ওয়েস্ট ট্যাগ পেইন নির্ধারণ করব ঠিক আছে তখন এটা শুধু ও আমাকে এখানে এই ওকে দিবে মানে এই দুইটা মাস হবে এখানে না দিলে ওটা হবে না আপনারা অনেকে আছে এদিকে বলতে কারো বলতে পারবেন আর আমি বাইরে বাইরে বলতে গেলে ওকে আসে না এই কারণে এটাও বলে দিলাম এই দুইটা করে অবশ্যই আপনাকে আমার মানে আমি জানি তো আমরা জানতে কিছু করে মানুষ কি করে সব রকম আপনাকে বলে দিচ্ছি ভিডিওটা রেকর্ডেড আপনারা সুন্দর করে একটু পাশে বসে দেখবেন খালি একদম ইজি পানির মধ্যে এটা পুরো ব্যাপারই না স্যার এবারে 110-20টা যদি ট্রানজাকশন এইভাবে দেয় সবগুলো কি ম্যানুয়ালি এইভাবে একটা একটা করে রিকনসাইল করতে হইব এটা হচ্ছে আমাকে যে প্রবলেম এটা তো প্রবলেম কিছু করার নেই এইভাবে করতে হবে কারণ আপনারা ওইটা করবেন আস্তে আস্তে করবেন সমস্যা নেই এটা আমরা সাস এক্সপেন্সিভ দিলাম আপা ওনারা এমন হতে পারে এক্সেল ফাইল দিলেও দিতে পারে আমি জানি না এরপরে আমাজন থেকে কি কিনছে আমরা জানি না তাই আমরা আমাজন থেকে বললাম এখানে লিখলাম আসমা অ্যাকাউন্ট এটা আমার নাই আমি এখানে আবার এটা বানাতে গেলাম স্যার একটা কথা ছিল বলেন রিকনসাইল অপশনটা কি জাস্ট আমি ব্যাংকের ভিতরে ঢুকলে এটা ওপেন হয়ে যাবে হ্যাঁ এটা রিকনসাইল কোথাও দেখেন আপনার যে ব্যাংকের আপনার প্রথমে ব্যাংকের কোড ফাইল বানাবেন তাই তো এই কোড ফাইল বানানোর পরে যেভাবে ব্যাংক ইনপুট করবেন ইনপুট করার পরে ওই ট্রানজাকশনগুলো এখানে দেখায় মনে করেন আপনি একটা ব্যাংকে 100 ট্রানজাকশন ইনপুট করেন এখানে রিকনসাইল 100 আইটেম থাকবে আপনি এইটাই দিয়েও রাখতে পারেন এখানে ক্লিক করে দেবেন দেখেন আমি যেখানে ক্লিক করি না কেন ভিতরে আমাকে নিয়ে যাবে এই আপনি যেগুলো রিকনসাইল করতে হবে সেটা হচ্ছে এই ট্যাবের আন্ডারে এইগুলা আর যেগুলো অলরেডি রিকনসাইল হয়ে গেছে সেগুলো চলে গেছে অ্যাকাউন্ট ট্রানজাকশন এটা আমার রিকনসাইল হয়ে গেছে আর আপনি যে ট্রানজাকশনগুলো 100 কি 200 কি 300 কি 30 টা ইনপুট করছেন এগুলো থেকে ব্যাংক স্টেটমেন্টে দেখেন আমার যেগুলো রিকনসাইল হয়ে গেছে এগুলোর নাম রিকনসাইল আর যেগুলো হয় না সেগুলো হচ্ছে এখন আনরিকনসাইল মানে এই 19টা আর যেগুলো হয়ে গেছে সেগুলো আছে ক্লিয়ার কিন্তু এখানে বুঝতে পারবেন না আপনাকে কাজ করার এখানে করতে হবে এরকম প্রশ্ন করবেন যেখানে বুঝবেন না সবচেয়ে প্রশ্ন করবেন এখন দেখেন আমরা আমাদের থেকে কি জানতে জানি না তাই আপনার অ্যাকাউন্ট আমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এখন আপনাদের কারণ এটা আপনার অ্যাকাউন্ট আছে একটা সাসপেন্স অ্যাকাউন্ট বা টেম্পোরারি অ্যাকাউন্ট আপনাদের কাছে এটা জিজ্ঞেস করতে পারি কিন্তু আমরা মনে নেই নাম দিয়ে অ্যাকাউন্ট বা টেম্পোরারি অ্যাকাউন্টে দিয়ে রাখতাম মনে আছে জি আমি এটা কিন্তু টেম্পোরারি অ্যাকাউন্ট কারণ উনি আপনি বুঝতেছেন না এটা কি এখন লিখে রাখছেন অ্যাকাউন্ট বা ক্লায়েন্ট ঠিক আছে পরে হচ্ছে উনি আপনাকে বলবে ও এটা দিয়ে তো আমি আমাদের থেকে প্রিন্টিং স্টেশনারি কিনছিলাম তাহলে এটা কি হবে ফাইনালি এটা প্রিন্টিং স্টেশনারি চলে যাবে তাই না তাহলে এটা ব্যালেন্স শিট এটা অ্যাকাউন্টে কোথায় দিয়ে রাখবেন আপনি এক্সপেন্স লেভেলে দিয়ে রাখুন
সেখানে একটা সেখানে রেজাল্ট একটা রেজাল্ট আপাতত আপাতত দিয়ে দিয়ে রাখলেই রাখলেই হবে। ঠিক আছে, ঠিক এটা আছে, আধার আধার এক্সপেন্সে এক্সপেন্সে দিয়ে দিয়ে রাখতেও রাখতেও পারেন। পারেন। ঠিক আছে, ঠিক আছে, আধার আধার এক্সপেন্সে এক্সপেন্সে আপনি আপনি এক্সপেন্সে দিয়ে এক্সপেন্সে রাখতে দিয়ে পারেন। রাখতে পারেন। ও ট্যান একটা পাস, পাস এই এই জিনিসগুলো জিনিসগুলো আপনারা আপনারা বাড়ি বাড়ি থেকে থেকে একটু বানাই বানাই নিজে। নিজে। মাই লাইন আমি আমি আরো আরো বলবানি কি বানাইতে হবে টাকা অ্যাকাউন্ট এই গেল এই আপনি আপনি এখানে এখানে আসেন, আসেন, আমাকে একটু রিসার্চ দেন। এই জিনিসগুলো আগে থেকে করে নিয়ে গেলে সবখানে গিয়ে করতে পারেন, এগুলো করতে সময় লাগে না। দিয়ে যদি আবার প্রশ্ন না পড়ে তাহলে আবার ওই দেখাই তো মিল করবে না, ওরা কি বলে না বলে। তবে এই দুই টাইপের বাইরে বলবে না, এটা আমি আপনার কাছে গ্যারান্টি দিতে পারি। ইম্পোর্ট করতে বলতে পারে বা বিল বা ইনভয়েস, এর বাইরে কিছু নেই, গ্যারান্টি নেই এর বাইরে। প্রাথমিক লেভেল আর সব আছে সব অ্যাডভান্স লেভেল, যেগুলো আপনাদের পরীক্ষায় এই তিনজনে আসলে জীবন সম্ভব না। আমাকে দিলে আমিও পারতাম না। এখন আসমাই লাইন ক্লিয়ার monday.com কে আমি কি বলতেছিলাম? এবার ইউনাইটেড আমি কি বলছিলাম? ট্রাভেল অ্যাকাউন্ট খোলার দরকার নেই, ওই দিন প্রথমে গিয়ে নতুন একটা বিজনেস খুলে ওই জায়গায় সেটা করে নিন। আগে আগে আপনি প্র্যাকটিস করেন। তবে কেমন ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল আমরা যে লোন অ্যাকাউন্টে পাচ্ছিলাম, বিএনপি একটা লোন অ্যাকাউন্ট, হ্যাঁ, এইগুলো এইগুলো আপনারা আপনারা এইভাবে এইভাবে থাকবে না, কারণ কারণ এগুলো এগুলো করতে গেলে আরো পিডিএস থেকে আসতে হয়। এগুলো বাদ দিলাম। এরপর তারপর আপনি এই এই থেকে থেকে টাকা লোন নিছে, মানে এখানে সব টাইপের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে, আছে, বুঝছেন? সেলসেরও কিছু সেলসেরও থাকতে কিছু পারে। থাকতে পারে। আমি আমি একদিন আমার আমার কয়েকটা কয়েকটা সেলস দিয়েও দিয়েও দেখাবো দেখাবানি আবার। আপনারা এই দুই দিন একটা দিলা, এই দুদিন একটু প্র্যাকটিস করবেন, নেক্সট দিন কাউকে সমস্যা হয় না, এগুলো আমাকে বলবেন, আমরা আমরা সেইগুলো সেইগুলো নিয়ে নিয়ে আলোচনা করব। আর আর পরীক্ষার পরীক্ষার হলে হলে সবাই সবাই কোঅপারেট করবেন, যে যা পরিচিত সেটা পাশাপাশি বসার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। আর আর প্রথম দিন যে কম্পিউটারে বলবেন সে পরীক্ষা পরীক্ষা করতে করতে সেই কম্পিউটারেই বলবেন, বুঝছেন? বুঝছেন? কারণ কারণ কম্পিউটারটা ভালো তারা তারা যদি কোনো সমস্যা থাকে ওনাদেরকে বলবেন যে ভাই এই কম্পিউটারে কিন্তু একটা প্রবলেম আছে, একটু ঠিক করে দেন। পরীক্ষার আগের দিন আপনি আলাদা কম্পিউটারে বলছেন, সেই কম্পিউটারে সমস্যা আছে, আপনি জানেন না, জানেন? বা একটা কম্পিউটারে কম্পিউটারে কিন্তু একটা স্টাইল থাকে, যেরকম কোনোটা উইন্ডোজ 10 রাখতে পারে, কোনোটা উইন্ডোজ 7 রাখতে পারে, কোনোটায় মানে আপনি নতুন একটা কম্পিউটারে একদম পরীক্ষার দিন বসাচ্ছি, আপনি প্রথম দিন যে দুইটা ইউজ করছেন ওইটাই করতে কিন্তু আপনার আরো বেশি appropriate হবে, তাই না? বুঝি নাই? আপনি এগুলো আপনার কম্পিউটারে কোথায় পাবেন? ওপেন করবেন, আমার সাথে আছে জিরো কুইক বুস্ট, পৃথিবীর যে কোনো সফটওয়্যারে ঢুকবেন, আপনি ফেসবুকের মধ্যে লগ ইন করবেন, ব্যাস ক্লিয়ার। এবার বার্নিং ওয়্যারহাউস মেইনটেনেন্স, এটা হচ্ছে ক্রেডিট পেমেন্ট, এটা আমার দরকার নেই। এটা হচ্ছে রিটেল, এটা হচ্ছে মাইক্রোসফট পে করছে, এটা হচ্ছে সাস স্ক্যান। এগুলো দরকার নেই আপাতত, এগুলো জিজ্ঞাসা পাই ওখানে জন্য ওদের ব্যাংক থেকে ওদের সব কিছু ফিরাই দিতে হয়। এটা হচ্ছে ব্যাংক, কারণ ব্যাংক হবে, আমরা ওখানে লক্ষণ এই ব্যাংক দেখি তো, ওই জন্য এই ব্যাংক হচ্ছে ব্যাংক সার্চ। এবার এদের কাছ থেকে আমরা গাড়ি কিনছি, তাই তো?
তো ওই এই থাকবে না থাকবে না, আমরা সার্ভার ব্যাকগ্রাউন্ডে ওই ঝামেলা রাখতে পারছি না। আপনাদের বেসিক্যালি আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, এখন দেখেন আপনাকে এইটা আপনি করছেন কথার কথা, কারণ আপনি কারণ যা আপনি যা করবেন করবেন তার ভিত্তিতে কিন্তু ও আপনাকে একটা রিপোর্ট দিতে বাধ্য। রিপোর্টে রিপোর্টে পিএল বা ব্যালেন্স শিটের রিপোর্ট দেখতে দেখেন এখানে ব্যালেন্স শিট নেই আছে, এখানে যদি এখানে কোনো যদি কিছু কোনো না কিছু না থাকে থাকে আপনি রিপোর্টের ভিতরে দুনিয়ার সব কিছুই পাবেন। যেটা এই যেটা এই লাইনে আপনি দেখতে চান, এই যে স্টার দিয়ে একটা সেটাই। আমি যেমন আমি যদি এখন ব্যালেন্স শিটে স্টার দেই, পিএল এর স্টার দেওয়া বলে পিএল দেখা যাচ্ছে, ব্যালেন্স শিটে যদি স্টার দেই তাহলে ওখানে আপনি দেখতে পাবেন। এখন অ্যাকাউন্টিং এই যে ব্যালেন্স শিট আপনারা এগুলো 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 হলে আগে দিয়ে দিবেন, বসে 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 আগে এই সেটিংগুলো করে নেবেন দেওয়ার পরে। এখন দেখেন আমার আমার ব্যালেন্স শিট আমার আমার ডেট ডেট ছিল ছিল কবে, জুলাই জুলাই মাসে, এই নাম দেখতে পাচ্ছেন আপনি ফাইনান্সিয়াল ইয়ার দেন বা বা এন্ড এন্ড অফ অফ দ্য দ্য মান্থ মান্থ দেন, দিলে দিলে আপনার আপনার ব্যালেন্স ব্যালেন্স শিট শিট আইটেম যদি কিছু থাকে তাহলে তো এখানে আসছে না আসছে না। হুম হুম বিএলও সেম দিস ফাইনান্সিয়াল ফাইনান্সিয়াল ইয়ার দেন, আপনাকে তো আপনার ওখানে কিন্তু যা ওখানে ছিল যা আপনি ছিল সব আপনি যদি ক্যাটাগরাইজ করেন ক্যাটাগরাইজ করেন এগুলো এগুলো চলে চলে আসবে আসবে না। আমি আমি বলতে চাচ্ছি আপনি এটাকে যদি ওখানে ম্যানুয়ালি কিছু করতে না পারেন, আপনি এটাকে লিখে ডাউনলোড করবেন করে এটা বারবারই বলতেছি এটা হচ্ছে সুরাই বুদ্ধি, এটাকে এটাকে কপি কপি পেস্ট করে পেস্ট করে এইখানে এইখানে আরেকটা ঘরে বসাই দিন। ক্লিয়ার ক্লিয়ার? এখন বলতে পারেন আমার তো তখন নাম হতে পারে, অ্যাটলিস্ট আপনি হোক বা না হোক ফরম্যাটটা তো আপনি আপনি পাবেন পাবেন। চার্ট অফ অ্যাকাউন্টের এগুলো তো এই যে ফরম্যাট ফরম্যাট লেখা লেখাগুলো তো পাবেন পাবেন নাকি? আমার বলার আমার বলার উদ্দেশ্য উদ্দেশ্য ওইটাই। এই অ্যাকাউন্ট নাম্বারটা নাম্বারটা এগুলো এগুলো না, আপনি এই আপনি ফরম্যাটটার ফরম্যাটটার জন্য জন্য এইটা করতে পারেন। ক্লিয়ার ক্লিয়ার? ঠিক আছে ঠিক আছে? জি স্যার। Sir, clear, clear. ফরম্যাটটার জন্য ফরম্যাটটার এটা জন্য করতে এটা পারেন করতে কারণ পারেন, আপনি এই কারণ আপনি ফরম্যাটটা ফরম্যাটটা এখানে এখানে বানাতে বানাতে গেলে গেলে সময় লাগবে সময় লাগবে। ট্রায়াল ট্রায়াল ব্যালেন্স বলেন বলেন বা ট্রায়াল ট্রায়াল ব্যালেন্স বানানো ইজি, বাট পিএল পিএলএর এর ফরম্যাট ফরম্যাট বানাইতে বানাইতে গেলে গেলে কিন্তু কিন্তু সময় লাগবে সময় লাগবে। আবার এটাও এটাও আপনাকে আপনাকে করতে হবে করতে হবে, অনেক কাজ অনেক কাজ। আপনি যদি ফরম্যাট বানাইতে বানাইতে পারেন পারেন সেল সেল থেকে থেকে গ্রস গ্রস বাদ বাদ দিয়ে দিয়ে এই অপারেটিং প্রথমে সেল, তারপর তার তারপর কষ্ট কষ্ট বাদ বাদ তারপর অপারেটিং বাদ এইভাবে এইভাবে আপনি করতে করতে পারলে পারলে কোনো কোনো সমস্যা নেই। আপনি যদি ব্যালেন্স ব্যালেন্স শিটটা করতে পারেন কোনো সমস্যা নেই। যদি না পারেন ফরম্যাটটা নেওয়ার জন্য আপনি ওখান থেকে এটা ডাউনলোড করে এখানে এখানে এটা নিয়ে আসতে পারেন। ক্লিয়ার ক্লিয়ার? আপনাকে ম্যানুয়ালি ম্যানুয়ালি এবং ব্যালেন্স ব্যালেন্স শিট করতে করতে দিবেই, এটা মাস এটা মাস। যখন যখন কোনো পরীক্ষার রিপোর্টের অপশন অপশন থাকে তখনও তখনও ব্যালেন্স শিট করতে বলে। আর আর যদি তখন ওই তখন ওই সফটওয়্যারের ক্যাটাগরি ক্যাটাগরি করা মানে মানে হচ্ছে হচ্ছে ব্যালেন্স শিট হয়ে গেছে। আপনাকে দেখেন দেখেন আমি সফটওয়্যারের সফটওয়্যারে ক্যাটাগরি ক্যাটাগরি হয়ে গেল হয়ে গেল, আমার করতে করতে হইল না, সবকিছু সবকিছু হয়ে হয়ে যায়। এই জন্য এই জন্য হচ্ছে আপনার আপনার সফটওয়্যার সফটওয়্যার ইউজ করে মানুষ। এখন এই দুইটার মধ্যে হচ্ছে আপনার কিছুটা কম্পেয়ার করতে পারে দুইটার মধ্যে কোনটা সহজ বলো বলো কি কি বৃত্তান্ত এরকম নানান কথা ওরা আপনাকে বলতে বলতে পারে পারে। এখন এখন দেখেন দেখেন গতদিন গতদিন যেমন আমাদের পরীক্ষা ছিল একটা পাইভট টেবিল থেকে পাই চার্ট তৈরি করা। আপনাকে যদি আপনাকে এখানে যদি ওরা ওখানে বলে একটা তুমি পাই একটা চার্ট পাই তৈরি চার্ট করো, এই যে এখান থেকে এখান যদি থেকে যদি বলে বলে যে তুমি এখান থেকে একটা পাই চার্ট তৈরি করো তাহলে তাহলে আপনি আপনি কি কি করতে করতে হবে হবে? এই যে পাই পাই চার্ট যদি তৈরি করতে বলে আপনি যা যা সেটা সেটা এখানে ইয়ে করবেন, পাই পাই চার্টের চার্টের জন্য জন্য আপনি আলাদা ইয়ে একটা ইয়ে করতে করতে পারেন। এটাকে কপি কপি করে করে এই যে মুখ মুখ বা কপি কপি করে করে আপনি আলাদা আলাদা একটা একটা ইয়ে ইয়ে নিতে নিতে পারেন। সেটাকে সেটাকে বলতে পারেন বলতে যে পারেন যে পাই পাই চার্ট, চার্ট পাই চার্ট, পাই চার্ট পাই চার্ট এটাকে ইয়ে এটাকে করে ইয়ে করে আপনি আপনি যদিও আমার যদিও মনে আমার হয় মনে না হয় এখানে না পাই এখানে চার্ট পাই চার্ট করতে করতে দিবে, কারণ পাই পাই চার্টের চার্টে কিভাবে কিভাবে দেখাবেন দেখেন। আমি যদি আমি যদি পাই চার্টে যাই, এটা যদি এটা হয় যদি আমার হয় আমার পাই পাই চার্ট চার্ট, পাই চার্ট বিভিন্ন রকমের হয়, এটা যদি হয় আমার পাই চার্ট এই। এখন এখন আয় আয় ব্যয় ব্যয় আমি কেমনি কি বুঝবো এখানে? যদি দেয় যদি দেয় আপনি আপনি এইভাবে এইভাবে পাই চার্ট করে রেখে দিবেন ওখানে। আবার আবার এটাকে এটাকে পাই চার্ট পাই চার্ট জাস্ট জাস্ট যে যে পাই পাই চার্ট আপনি চার্ট করবেন, এটা পাই এটা চার্ট পাই চার্ট আপনাকে আপনাকে করতে করতে বলবে বলবে, ওই পাই পাই চার্টটা চার্টটা আপনি আপনি
দেখেন এখান থেকে যেটা পাইছেন আপনাকে করতে বলবে এটাকে নিয়ম হচ্ছে প্রথমে ব্লক করবেন, করে ইনসার্টে যাবেন, এখানে দেখেন পাইসেট পাবেন। আপনারা ওখানে গিয়ে এই জিনিসগুলো হচ্ছে কম দেয়, পাইসেট করতে দেয়, এটা পাইভট টেবিল করতে দেয়, এটা পাওয়ার পয়েন্টে যে পেজ করতে দেয়। আমি যতগুলো ইলাস্ট্রেটর স্টুডেন্টদের সাথে কথা বলছি সবাই আমিও পরীক্ষা দেওয়ার আগে এভাবে বুঝে গেছিলাম তো যে কি কি করতে দেয়, কি কি আমাদের ওরা এইভাবেই বলছিল। ক্লিয়ার? এগুলো করতে দেবে, এটা কমন। এখন এখানে দেখেন খরচ আছে, ইনকামও আছে। খরচ চলে গেছে উপরে, ইনকাম চলে গেছে নিচে। ইনকাম উপরে, খরচ নিচে। তখন হয়তো বলতে পারে যে তুমি শুধু কি করবো, খরচের পাইসার টেবিল দেখাও, ইনকামের পাইসার টেবিল দেখাও। তখন আপনি বাকিগুলো মুছে দেন। আমার লাগবে না, আমার এইটাই, এটা কিন্তু পাইসার পাইভট টেবিলে হয়ে আছে। আপনারা এটাকে এই ভ্যালু ফরম্যাটে কপি পেস্ট করে নেবেন। এখন এই যে দেখেন এখানে যে কাজটা করব, খরচগুলোকে এক পাশে আর ইনকামগুলোকে এক পাশে আলাদা করে ফেলবেন। কারণ ওইভাবেই বলবে, খরচ আর ইনকাম কখনো একসাথে বলবে না। এটা হয়তো এক্সপেন্স, আর এটা বলতে পারে যে ইনকামগুলো দেখাও আর এক্সপেন্সগুলো তুমি আমাকে দেখাও। এটা লাগবে না, এটা রান করে একটু সুন্দর লাগাবেন। আর দিলাম হচ্ছে এটা হচ্ছে ওকে বললাম ইনকাম, কথা ইনকাম হচ্ছে যেগুলো প্লাস আমি সেগুলো ইনকাম হিসেবে রাখবো। এখন আপাতত আমার যেগুলো প্লাস আমি সেগুলো ইনকাম হিসেবে রাখবো, আর যেগুলো মাইনাস সেগুলো এন। আর এখান থেকে এই তিনটা হচ্ছে আমার প্লাস এই। আর এটা যদি পাইসার টেবিল আপনি করতে দেয়, এইটা করেন ইনসার্টে যান, যে টেবিলটা আপনি খুঁজার কথা ডিজাইন নেবেন, সেটা একটা পাইসার কম্বিনেশন যাবে। এই যে দামের এইটা ডিজাইন নেবেন, এবার থেকে ওটা পাইসার নেন। এই ব্যাংকে লাগবে আপনি এটা যদি টাকা বেশি পুরো হয় এগুলো আরেকটু নিচে চলে আসবেন। এবার এইটা পাইসারটাকে এখানে ইনসার্টে যান, একদম ইজি। আপনাকে বলতে পারে যে কিভাবে পাইসারটা বানালে আমাকে দেখান। এখন এটা মাইনাস বলে নিচের দিক, মাইনাস থেকে আপনাকে প্লাস করে দিতে হবে, যেভাবে আগে দেখাইছিলাম। আর খরচ যখন আপনি বলতেছেন তখন প্লাস মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন করা লাগবে না। এই অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। দেখেন একটা দুইটা এগেইনস্টে অনেক বড় বাকি এই আমার পাইভট টেবিল দেখেন উনি খুব কাছে এইটা আপনি পাইভট টেবিল তৈরি করতে পারছেন। এই জিনিসগুলো উনি ধরবে যে আপনি এই ঠিক আছে আপনি পাইভট টেবিল করতে পারছেন। এখন আপনাকে বলতে পারে এটা কি সুন্দর করে প্রেজেন্টেশন করেন, পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করতে বলতে পারে। ক্লিয়ার? তখন আপনি লিখবেন পাওয়ার পয়েন্ট আছে, পাওয়ার পয়েন্টে এই একই জিনিস আবার পাওয়ার পয়েন্টে করতে হবে। পাওয়ার পয়েন্টে ঢুকবেন, ঢুকে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নেবেন, নিয়ে আপনি পুরো জিনিস এখান থেকে এটাকে কপি করবেন, এটাকে কপি করে ওখানে নিয়ে যাবেন। এখানে বসা আর কিছু না। ইনসার্টে যান, ইনসার্টে গিয়ে এর পাইভট টেবিল কোথায় আছে খুঁজে বের করুন। এর পাইভট টেবিল ক্রিয়েটর মডেল এই যে স্টার্টে যান, আপনি কোন চার্টটা নিতে চান? পাইসার যদি পাইসার বলে পাইসার, যদি এরকম আমি পাইসারটাই নিব, এইটা নিব, এইটাই নিয়ে ওকে করলাম। ঠিক আছে? দেখেন আপনি যখন এই পাইসার নেওয়ার কথা তখন এটা এক্সেলে গেছে অটোমেটিক। আগে কিন্তু এটা পাবেন না, এটা ছোট বড় করে নেন, খুদা হিসাব
এইটুকুই আপনাকে বলবে। ওই যে আপনি কপি করছিলেন না, ওইটাকে এখানে পেস্ট করে নিয়ে আর কিছু করতে হবে না। যেটুকু আপনার বাদটি যদি থাকে থাকে ওটা ওটা ফটো কপি ছিল ওটা ডিলিট করে দিন। এই কিবোর্ড থেকে এইভাবে ডিলিট করে দিন। এখন এই দেখো ওরে এই যে এখানে হয়ে গেছে। এটা দিয়ে এইখানে হয়ে গেছে। কি ব্যাংক ব্যাংক ট্রান্সফার ট্রান্সফার লোন এইটা লোন এইটা দেখছেন? আপনি যদি এখানে আবার ভালো কিছু করতে চান, এটাকে যদি একটু ব্লক করতে চান, এই ঘুমে আমার এখানে ঘুম ওখানে আসতে হবে। এটা একটু ব্লক করে ব্লক করে দিতে পারেন। এটা যদি একটু বড় করতে চান বড় করতে পারেন। এখন বড় হচ্ছে ফন ক্লিয়ার। এইভাবে আপনাকে পেন করতে হবে। এটা হচ্ছে আপনার কি ইনকাম। ইনকাম এরপরে এক্সপেন্স সেক্টর যেটা করতে চান তাহলে এই পেজটাকে ডুপ্লিকেট করে লাগে জাস্ট আগে ডিলিট করে নিন। নিউ স্লাইড নিউ স্লাইড সেম আবার ইনসার্টে যান। কারো কাছে শব্দ বন্ধ করেন, আবার সাথে যান। সাথে যান। এখন আবার সাথে যান। সাথে গিয়ে নেবেন আবার নেবেন নেবেন। এইগুলো যদি নাম না বলে আপনি যে কোনো একটা নেবেন, নাম বলে সেই চারটাই নেবেন। লাইন নিলাম, এটাই নিলাম, নিয়ে ওকে বললাম। এই যে আমার চলে আসছে লাইনে লাইনে দিয়ে চলে আসছে। চলে আসছে। আবার ওই এক্সেলে যান। এক্সেলে গিয়ে এটাকে কপি পেস্ট করে নিয়ে আসেন। এখানে বসাই দেন। এই দুটা ডিলিট করে দেন। আমার এই যে এক্সপেন্সের ইয়ে হয়ে গেল। আপনি এখানে লিখে দিলেন এক্সপেন্স অ্যাকাউন্ট। এখন এটাকে মিডিল নিচে থাকে, মিডিল ক্লিক দেন। এই অ্যামাউন্ট থাকলো। এখন যদি ওনারা আপনাকে বলে এটা লাগবে না, এটা আপনি এখন ডিলিট করে দিতে হয়। এখন যদি ওনারা আপনাকে বলে এইটা একটু স্লাইড প্রেজেন্টেশন দেখান। দুই না এই যে যাবেন স্লাইড বিগিনার বলে আপনি একটু ক্লিক করেন। এই হচ্ছে দেখছেন? ক্লিয়ার? অটোমেটিক হচ্ছে এরকম বলতে পারেন। সাউন্ড এগুলো অনেক কিছু অনেক কিছু দিয়ে আরো অনেক বাট এত কিছু লাগবে না। এখন যদি আপনাদের ওই যে খরচ থেকে পয়সা পাইগুড টেবিল বা খরচ থেকে পয়সা পাইগুড টেবিল, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন এগুলো বানানো যাবে না। জি স্যার। আর এইগুলো মোটামুটি আপনারা পারবেন। আমি আরো কিছু জিনিস দেখাবো। আর হচ্ছে আজকে যেগুলো দেখাবো এগুলো প্র্যাকটিস করবেন। আর মেন জিনিস কিন্তু সব জায়গায় ক্যাটাগরিজ করতে যায়, এই জিনিসটা কিন্তু একটু মেন। আপনারা পারেন না তাহলে সাদাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এগুলো সব ক্যাটাগরাইজ করবেন। আমি বারবারই বলছি বলছি যে 100% যত পারেন ততটুকু অবশ্যই করবেন। তারা আপনারা আপনারা এটা দেখতে যাবে, বসে বসে থাকেন না, আমি কিছু পাচ্ছি না, এরকম করেন না। আপনি বারবারই বলছি আপনাকে 10 দায়িত্ব দিতে হবে, 5 পাজান আপনারাই আপনাকে হারাই নিবে। ঠিক আছে? বারবারই বলতেছি। এখন মনে করেন এই কিভাবে একটা জিরো সফটওয়্যারে ফিটনেস অ্যাড করতে হয়, কিভাবে সেটিংটা করতে হয়, কিভাবে একটা বানাইতে হয়। সাইবুল ইসলাম সাহেব আপনি কি লেখা কি লেখা আছে? এখান এখান থেকে শব্দ শব্দ আসতেছে।
এখন এখন আপনারা কিভাবে আপনারা যে কাজটা করবেন, কিভাবে একটা বিজনেস করতে হয়, কিভাবে সেটিংটা করতে হয়, কিভাবে ইনপুট বানাতে হয়, কিভাবে ইনপুট ফাইল করতে হয়, কিভাবে ক্যাটাগরি করতে হয়, কিভাবে এক্সেলে আমরা এটা করতে পারি, এরকম এই প্র্যাকটিসগুলো আপনারা করবেন। এই প্র্যাকটিসগুলো আপনারা একটু করবেন। কিভাবে এইখান থেকে পাইভট টেবিলগুলো দেখাবো বা অনুযায়ী দেখাবো, ট্রায়াল ব্যালেন্সটা করলেন, ব্যালেন্স শিট করলেন, আপনার মতো করে করলেন, ব্যালেন্স শিট জানেন ফরম্যাট, ঠিক আছে। এরপর হচ্ছে এখান থেকে কিভাবে দেখাবো, আইগুলোকে দেখাবো, কিভাবে এটাকে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করবো। মোটামুটি এইগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। প্রথমে থিওরি ব্যাপারটা হয়ে গেল, আর আমি বারবারই বলতেছি কিন্তু একটা দিবেই আপনার প্রজেক্ট একটা দিবেই, ঠিক আছে। প্রজেক্ট প্রপোজাল আপনাকে একটা দিবেই, প্রজেক্ট প্রপোজাল আমি আপনাদেরকে আরো একটা প্রোভাইড করব, ঠিক আছে। এটা আপনারা জাস্ট সবকিছু ঠিকঠাক আমি বারবারই বলছি, নামদান রোগগুলো ঠিকঠাক মোটামুটি মাঝখানে ডেটটা কথা মনে একটু চেঞ্জ করতে হবে, এছাড়া আর কিছু না, ঠিক আছে। স্যার আমি একটু কথা বলেন অবশ্যই। স্যার ওই থিওরির ব্যাপারে থিওরিগুলা কিভাবে এত মুখস্থ করা পছন্দ না। আপনি কেন করবেন? আসেন আমি থিওরি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। এত সময় মোটামুটি বুঝছেন কিনা? জি স্যার এই প্র্যাকটিস থিওরি আমরা করে দেব তাই এরকম চিন্তা করেন না, আমি বারবারই বলছি আপনাকে যদি বলে পরীক্ষায় ফ্রিল্যান্সিং কি, আপনি সাইডলাইন কেন লিখছি, সাইডলাইন বললে আপনি এটা হেডলাইন ধরে রাখতে পারবেন। আমি যদি ফ্রিল্যান্সিং কি, আমি জীবনে আপনি আমার ভাই আপনি সংখ্যা বলেন, আপনাকে আমি টাকা দিচ্ছি 200, আমিও বলতে পারবো না। মনে রাখা সম্ভব এই বয়সে ফ্রিল্যান্সিং হচ্ছে সেলফ ইনভেস্টমেন্ট, বাস এইটুকুই লিখবেন আপনি। ফ্রিল্যান্সিং ইজ এ প্ল্যাটফর্ম অফ সেলফ ইনভেস্টমেন্ট অনেক কিছু লেখা আছে, আপনি লিখবেন যে ফ্রিল্যান্সিং একটা মুখ্য পেশা, ব্যাস। আর কিছু লিখতে হবে আপনার, উচিত তো সাথে বুঝবে যে আপনি কি বলতে চাইছেন। আপনারা যদি কাউকে ফ্রিল্যান্সিং বলে ফ্রিল্যান্সিং একটা মুখ্য পেশা, আপনাদের কারো বুঝতে অসুবিধা আছে? এখানে কেউ এমন একজন বলেন আমাকে যে এই কথাটা বললে ফ্রিল্যান্সিং কি, এটা আমি বুঝলাম না। সোজা হিসাব। যদি বলে অ্যাকাউন্টিং এ ফ্রিল্যান্সিং কি, যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টিং বেশ ক্লিয়ার, এটা ইংলিশে লিখে দেন। তারপর হাউ ফ্রিল্যান্সার আমি হাউ টু ফ্রিল্যান্সার ইন্টারফেস উইথ ক্লায়েন্ট, ফ্রিল্যান্সারের সাথে আপনার ক্লায়েন্টের ইন্টারফেসটা কেমন কি হওয়া উচিত। আপনি সাইডলাইন লিখে দেন, ইমেল, কল, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এরকম সাইডলাইন লিখে দেন। তারপর পোর্টফোলিও শোকেস, মানে পোর্টফোলিও কি কি দেখাতে হয়, পোর্টফোলিওতে সার্টিফিকেশনগুলো দেখাতে হবে, প্রোফাইলটা দেখাতে হবে, এরকম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি থাকে এটা তো সবাই জানে আমরা। তারপর আপনাকে বলতে যে অ্যাকাউন্ট সোর্স ডকুমেন্ট আর অ্যাকাউন্টিং যে সোর্সগুলো কোথা থেকে আসে, বিল থেকে আসে, ভাউচার থেকে আসে, ব্যাংক স্টেটমেন্ট থেকে আসে, ডিপোজিট স্লিপ থেকে, এরকম অনেক থাকতে পারে। এক সেকেন্ড। আপনারা এইভাবে নেন, দেখবেন একদম ইজি। আপনি এত কিছু আপনি লিখতে পারেন, বাট আপনি বলতে পারেন যে আপনি এত কেন লিখছেন, এত যখন একবার আপনি রিডিং করবেন তখন আপনার মনে থাকে। তারপর ক্যাশ থেকে আপনি কিছু প্রশ্ন করতে পারেন। ক্যাশ ফ্লো কি? ক্যাশ ফ্লো হচ্ছে এমন একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা দিয়ে আমরা প্রতিষ্ঠানে ক্যাশ ইনফ্লো আউটফ্লো হয়েছে এটা বুঝতে পারি। এটা দুইটা মেথড আছে, দুইটা মেথড আছে, ঠিক আছে। এটা ইনডাইরেক্ট, এটা তিন রকম, এটা অপারেটিং, এটা ইনভেস্টমেন্ট, এটা ফাইন্যান্সিয়াল। এই আর কিছু না। কয়টা মেথড, টেকনিশিয়ানের 5টা মেথড বলেন। স্যার এই শীটটা তো ফাইন্যান্সিয়াল,
এত সময় পরে যে আপনি এসে কথা আপনি কথা বললেন যে এই শিটটা আপনি পান নাই। এইসব তো লিংকের লিংকে ফাইনাই দেবে না। কি করে এটা এটা লিংক লিংক আপনি পান নাই। এটা কোনো লিংক লিংক যদি আপনি পেয়ে থাকেন আমরা আমরা আছে ড্রাইভের ভিতরে আছে এইটা হয়তো এই লিংকটা হলো দেখলাম যে পিন মার্ক করা যাচ্ছিল, আপনারা তো কে দিয়েছেন আমার তার হাওয়া করে। এই দেখেন এই দেখেন আপনি দেখেন আমি তো ওই যা কিছু করি ওই ডিআইভি ভিতরেই থাকবে। আমার কম্পিউটারে অফলাইন কোনো কিছু নেই, আমার কম্পিউটার পুরোটাই আছে অনলাইন। আমার এখানে আমার এখানে অফলাইন অফলাইনে কোনো জায়গা নেই। পরিষ্কার কোর্সটা স্যার মাত্র এই যে এই যে আপনি এখানে ঢোকেন যে কেউ ঢোকেন এই যে এই যে দেখেন এখানে এই যে এখানে তো ঠিক এখানে আছে তো লিখে আছে অ্যাকাউন্টিং নলেজ আপনার যে কেউ ঢোকেন বুঝছেন জি, স্যার। মুরব্বি ভাই ভাই এই যে আমি আবার আমি আবার দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। ভাই আমি ভাই আমি দেখছিলাম এটা প্রিন্ট করে যাচ্ছে, এবার কিন্তু প্রিন্টার ইউজ করে যাচ্ছে। আমি আবার প্রিন্ট করে দিলাম। ঠিক আছে ঠিক আছে জি স্যার। এই ছিল আর ওই প্রজেক্টটা বা আপনার কাছে প্রজেক্টটা দিচ্ছে এটা আরেকটা প্রপোজাল আমি আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা হাজার করে একটু এগুলো দেখে নেন। এটা সবকিছু একই থাকে। দেখেন আমি প্রপোজাল নিয়ে যদি আপনাদের সাথে কথা বলি আপনারা বুঝতে পারবেন প্রজেক্ট